আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি HSC 2024 পরীক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত একটি লাইভ ক্লাসে। তোমাদের সাথে আছি আমি সামিয়া ফ্রিদি। আজকের এই লাইভ ক্লাসে আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমি একটি ক্লাসে মডিফায়ারের বেশ কয়েকটি রুলস সম্পর্কে আলোচনা করেছি, যেখানে আমরা টোটাল 13টি রুলসের মাধ্যমে মডিফায়ার সম্পূর্ণ শিখে গিয়েছি আশা করি। আজকে সেই শিক্ষার উপর বেসিস করে আমরা কয়েকটা প্র্যাকটিস করব। আমাদের কিছু বোর্ড কোয়েশ্চেন্স আছে, সেগুলো আমরা অনুশীলন করব যেন আমাদের আগামীকালকের পরীক্ষাতে আমরা সর্বোচ্চ নাম্বার পেতে পারি। তাহলে সবাই দেরি না করে ক্লাসে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে আমাকে জানিয়ে দেবে ক্লাসটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, কে কোথা থেকে জয়েন হচ্ছে, কেমন আছো, এবং অবশ্যই 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 ক্লাসটা শেয়ার করতে হবে। কমেন্ট বক্সে বন্ধু বান্ধবীদেরকে মেনশন করতে হবে। ওয়ালাইকুম আসসালাম আনিকা তাসনিম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের সাথে আছে ফারিয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আচ্ছা, সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করতে হবে। আমরা আজকে মডিফায়ার নিয়ে আলোচনা করব। আমাদের কিন্তু মডিফায়ার থেকে অবশ্যই কালকে প্রশ্ন আসবে পরীক্ষা, এটা আমাদের একটা ম্যান্ডেটরি, যেটা অ্যান্সার করতে হবেই হবে সেই অংশ এটা। আচ্ছা, আমাদের টোটাল 10টা থাকবে, একটাতে 0.5 করে, টোটাল 5 মার্কের থাকবে। আমাদের আমরা এখানে গত বছরের যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে এগুলো সমাধান করব। যেমন আমাদের এখানে দেওয়া আছে ঢাকা বোর্ড 2023-এরটা আছে, এবং ঢাকা বোর্ড সহ অন্যান্য সকল বোর্ডের প্রশ্নগুলো এখানে আছে। আশা করি আমরা যদি এগুলো সমাধান করি, আমাদের পরীক্ষায় যেই রকমই আসুক না কেন, যেটাই আসুক না কেন, আমরা পারবো। দেয়া আছে এখানে, দিছিল কেমনে জানি, ছবির মাধ্যমে। আমি এসি 21-এ দিয়েছি, তাই চলে গেছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, রাকিবুল ইসলাম যশোর থেকে আছে আমাদের সাথে। আচ্ছা, ঠিক আছে, সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আমাদের সাথে আছে হাসান হাবিব ইউটিউবে, হ্যালো, রংপুর থেকে আছে, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আমরা জানি আমাদের মডিফায়ারের ক্ষেত্রে আমাদেরকে এখানে নাউনকে কখনো কখনো মডিফাই করতে বলে, কখনো কখনো ভার্বকে মডিফাই করতে বলে। তো আমাদের যখন যেভাবে মডিফাই করতে বলবে আমরা সেই অনুযায়ী করব, এবং আমাদের ব্র্যাকেটে বলেই দেওয়া থাকে যে কিসের কোন জিনিসটা বসাতে হবে বা কোন শব্দটা বসানোর মাধ্যমে আমরা সেই শব্দটাকে মডিফাই করতে পারি। যেমন আমাদের এখানে যেমন বলা থাকতে পারে যে ইউজ পজিটিভ বা ইউজ প্রি মডিফাই দ্য নাউন। আচ্ছা, যেমন আমাদের এখানে প্রথমে বলা আছে প্রি মডিফাই দ্য নাউন। আমরা কিন্তু জানি যখন বলবে নাউনকে প্রি মডিফাই করো, তখন কিন্তু নিঃসন্দেহে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো। নিঃসন্দেহে কি বসাবো? একটা অ্যাডজেক্টিভ বসাবো, কারণ নাউনকে প্রি মডিফাই করতে পারে কে? অ্যাডজেক্টিভ হচ্ছে প্রি মডিফাই করতে পারে। আমরা কিন্তু এটাও জানি যে মডিফায়ার আসলে দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। যেটা আগে বসে মডিফাই বা শব্দটাকে আরো বেশি ভালো মতো ব্যাখ্যা করে সেটা হচ্ছে প্রি মডিফায়ার, এবং যেটা পরে বসে সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার। আচ্ছা, একটু আমরা খেয়াল করবো আমাদের এই ঢাকা বোর্ড 2023-এ যে প্রশ্নটা এসেছে। আচ্ছা, খেয়াল করবে বলা হচ্ছে ক্রিকেট ইজ অ্যান ড্যাশ গেম। আচ্ছা, প্রথমত দেখতে পাচ্ছি অ্যান আছে। অ্যান মানে এখানে ভাওয়েল যুক্ত কোনো শব্দ বসবে, অর্থাৎ এমন একটা শব্দ বসবে যেটা ভাওয়েল দিয়ে শুরু হবে। আচ্ছা, ক্রিকেট ইজ অ্যান ড্যাশ গেম। আচ্ছা, গেম শব্দটা হচ্ছে একটা নাউন। এই নাউনটাকে প্রি মডিফাই করতে হবে, দ্যাট মিনস এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। কি বসাতে হবে? একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। আচ্ছা, ক্রিকেট কি ধরনের একটা ক্রীড়া? ক্রিকেট কি ধরনের একটা ক্রীড়া? আচ্ছা, আমরা ইন্টারন্যাশনাল বলতে পারি, কারণ অ্যান বলা আছে, তাই না? ক্রিকেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল গেম। আমরা এটাও বলতে পারি ক্রিকেট ইজ অ্যান এক্সেপশনাল গেম। অথবা পপুলার বলা যাবে না, জিতু আহমেদ পপুলার যদিও একটা অ্যাডজেক্টিভ বলা যাবে না, কারণ এখানে দেওয়া আছে অ্যান, এখানে অ্যান দেওয়া আছে, তাই আমরা পপুলার দিতে পারবো না। ইন্টারন্যাশনাল দিতে পারবো, এক্সেপশনাল দিতে পারবো, এক্সেলেন্ট দিতে পারবো, ইম্পর্টেন্ট দিতে পারবো, রাইট? আমি দিচ্ছি ক্রিকেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল গেম। ওকে, তারপর বলছে ইট ইজ নট আ গেম অফ ড্যাশ কান্ট্রি। ইট ইজ নট আ গেম অফ ড্যাশ কান্ট্রি। আচ্ছা, ইউজ পজিটিভ বলেছে টু প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে প্রি মডিফাই করার জন্য এখানে পজিটিভের ব্যবহার করতে বলেছে। পজিটিভ কোনটা? আমরা যদি একটু রিকল করার চেষ্টা করি আমাদের গত ক্লাসের, তাহলে আমাদের মনে পড়বে পজিটিভ হচ্ছে মাই, আওয়ার, ইটস, হার, হিজ, দেয়ার, মাইন, এইগুলো হচ্ছে পজিটিভ।
অর্থাৎ যেই পজিটিভ মানে হচ্ছে কি পজিটিভ আমরা কাদেরকে বলি, আমরা মানুষকে কোয়ালিটিও কিন্তু একটা পজিটিভ, অর্থাৎ কি কর্তৃত্ব পরায়ণতা যেটা সেটাকে পজিটিভ বলে, অর্থাৎ তুমি কারোর উপর কর্তৃত্ব দেখাচ্ছ। আচ্ছা এখানে একটা পজিটিভ ওয়ার্ড ব্যবহার করতে হবে বা পজিটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। আমরা এখানে অনেকগুলোই যেহেতু পজিটিভ আছে যে কোনোটাই বসানো কারেক্ট হবে, বাট অর্থ অনুযায়ী কোনটা বেশি কারেক্ট সেটা বসাবো। এখানে বলেছে ইট ইজ নট আ গেম অফ ড্যাশ কান্ট্রি। আচ্ছা ইট ইজ নট আ গেম অফ আওয়ার কান্ট্রি, এটা কিন্তু আমাদের দেশের খেলা না। আমাদের দেশের খেলা না বলতে এটা কিন্তু আমাদের দেশ থেকে আবিষ্কার হয়নি, এটা কিন্তু আবিষ্কার মেবি আই এম নট শিওর, বাট এটার আবিষ্কার মেবি ইংল্যান্ডে হয়েছিল। তাহলে এটা কিন্তু আমাদের দেশেও খেলা না, এটা কিন্তু আমাদের দেশীয় খেলা না। তাহলে এখানে পজিটিভ হিসেবে আমরা বসাবো আওয়ার। A dash match is played between two teams. A dash match is played between two teams. Use a noun adjective. Noun adjective কি জিনিস তোমাদের যদি মনে থাকে তাহলে তোমরা বলতে পারবে যে noun adjective কোনটা, যে শব্দটা একটা noun but works like an adjective. শব্দটা নাউন কিন্তু একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। কেন অ্যাডজেক্টিভের মতো কাজ করে? কারণ এই শব্দটা আরেকটা নাউনকে মডিফাই করতে পারে। আবার বলছি, একটা নাউন শব্দ, যে নাউন শব্দটা আরেকটা নাউনকে মডিফাই করছে, দ্যাট মিন্স অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, সেটাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। যেমন আমরা যদি এখানে বলি আ ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস, এখন ম্যাচ একটা নাউন, ম্যাচ নাউনটাকে মডিফাই করছে কে? অ্যাডজেক্টিভ, সরি ম্যাচ নাউনটাকে মডিফাই করছে কে? ক্রিকেট। কেমন ম্যাচ? ক্রিকেট ম্যাচ, অর্থাৎ ম্যাচের ধরন বোঝাচ্ছে। আর আমরা জানি অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ গুণ অবস্থা বোঝায়। তাহলে খেলাটা কোন অবস্থানে আছে বা কিসের খেলা? ক্রিকেট খেলা। তাহলে এইটা একটা কি নাউন অ্যাডজেক্টিভ, শব্দটা একটা নাউন বাট ওয়ার্কস লাইক এন অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা বসাবো আ ক্রিকেট ম্যাচ ইজ প্লেড, তাহলে এখানে আমাদের আসবে ক্রিকেট। ক্রিকেট খেলা হয় দুটি দলের মধ্যে। Okay, dash, আচ্ছা two teams. Dash team consists of 11 players. Dash teams consist of 11 players. আচ্ছা dash teams consist of 11 players. Consist মানে কি ধারণ করে, কয়জন খেলোয়াড়? 11 জন খেলোয়াড়। Dash teams use a distributive pronoun. Distributive pronoun কোনগুলো? আশা করি তোমরা জানো, each একটা distributive pronoun, তাই না? আরো এরকম অনেকগুলো distributive pronoun আছে। আচ্ছা যেমন এখানে আমাদের অ্যান্সার হিসেবে কিন্তু ইচ শব্দটা কারেক্ট বসে। দেখো ইচ টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, অর্থাৎ প্রতিটা দলে আছে 11 জন খেলোয়াড়। কতজন খেলোয়াড়? টু টিমস না, ইচ টিম, একটা টিমে আছে 11। আমরা যদি টু বলি সেটা কিন্তু তাহলে আমাদের অর্থটা কারেক্ট দাঁড়াচ্ছে না। আচ্ছা তাহলে ইচ টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, তাহলে কি লিখবো এখানে? ইচ। ওকে দেখো তারপরে বলছে সরি আই মিসড ওয়ান লাইন। আচ্ছা আ ক্রিকেট ফিল্ড মাস্ট বি, একটা ক্রিকেটের মাঠ অবশ্যই হতে হবে ড্যাশ। আচ্ছা পোস্ট মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই মানে নাউনের পরে বসাতে হবে, নাউনের পরে বসাতে হবে আ ক্রিকেট ফিল্ড। এই যে ফিল্ড যে নাউনটা আছে এটাকে কি করতে হবে? মডিফাই করতে হবে, বাট কেমন মডিফাই? পোস্ট মডিফাই। কেমন মডিফাই? পোস্ট মডিফাই। আচ্ছা এখন বলেছে আ ক্রিকেট ফিল্ড মাস্ট বি ড্যাশ। আচ্ছা ক্রিকেট ফিল্ড মাস্ট বি ড্যাশ পোস্ট মডিফাই দ্য নাউন। তোমাদের সবার কি মনে আছে যে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে কোন শব্দটা পোস্ট মডিফাই করে নাউনকে? সবাই একটু কমেন্ট করে জানাও তো যে কোন শব্দটা পোস্ট মডিফাই করে নাউনকে। আমি একটু জানতে চাই যে তোমাদের মনে আছে কিনা, কোন শব্দটা পোস্ট মডিফাই করে? আচ্ছা ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে না, একটু দাঁড়াও। সবাই একটু কমেন্ট করে জানাও কোনটা নাউনকে পোস্ট মডিফাই করে। ওকে সবাই অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ অনেক কিছু বলতেছে। আচ্ছা দেখো এখানে আমরা বলতে পারি পোস্ট মডিফাই করতে পারে
অ্যাডভার্ব ফ্রেজ যেগুলো আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারবো। অ্যাডভার্ব ফ্রেজ পোস্ট মডিফাই করতে পারে, বা প্রিপোজিশনাল ফ্রেজও কি করতে পারে, পোস্ট মডিফাই করতে পারে। আচ্ছা, অথবা আমাদের এখানে নাউনকে পোস্ট মডিফাই করার জন্য আমরা ব্যবহার করতে পারবো অনেক ধরনের শব্দ এখানে ব্যবহার করা যেতে পারে। যেমন আমরা ব্যবহার করতে পারি যে কোনো, মনে করো অ্যাডজেক্টিভও সামটাইমস ইউজ করা যায়, বাট ডিপেন্ড করছে আচ্ছা আমি কখন ব্যবহার করব, ঠিক আছে। তাহলে ডিপেন্ড করে যে আমরা এখানে অনেক কিছু ব্যবহার করা যাবে, তাহলে এটা তো আমরা বুঝতে পারতেছি যে তুমি যেই অ্যান্সারটাই বসাবা সেটাই কারেক্ট হবে। যেমন অনেকে ওভাল বলছে, অর্থাৎ এখানে দেখো ওভাল মানে কি, ওভাল মানে হচ্ছে ডিম্বাকৃতি যে আকারটা সেটা। তাহলে ক্রিকেট ফিল্ড মাস্ট বি ওভাল, মানে একটা ক্রিকেট ফিল্ডের কেমন হতে হবে, ওভাল শেপ হতে হবে। আচ্ছা, আমি যদি বলি ক্রিকেট ফিল্ড মাস্ট বি লার্জ, একটা ক্রিকেট ফিল্ড অবশ্যই বড় হতে হবে, তাহলেও কিন্তু হবে। বা আমি যদি একটা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করি তাও হবে, বা আমি যদি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করি তাও কিন্তু হবে। অর্থাৎ যেটা ব্যবহার করব সেটা কিন্তু এখানে কারেক্ট হবে। বাট যেহেতু এখানে অনেকে অ্যান্সার দিয়েছে ক্রিকেট ফিল্ড মাস্ট বি সার্কেল, আচ্ছা সার্কেলও হতে পারে, বাট আমি শিওর না যে আমাদের এটা কি ক্রিকেট ফিল্ড কি সার্কেল হয় না ওভাল হয়। আচ্ছা যাই হোক, আমি তোমাদের যেহেতু অনেকে উত্তর দিয়েছে ওভাল, তাহলে আমি ওভাল উত্তরটি নিচ্ছি এবং অ্যান্সার আমি ওভাল বসাচ্ছি যে ক্রিকেট ফিল্ড মাস্ট বি ওভাল। আচ্ছা, তারপরে আসছে ইট রিকোয়ার্স 2 উডেন ব্যাটস, আমাদের অবশ্যই 2টা ব্যাট লাগবে, আ বল অ্যান্ড 2 সেটস অফ স্ট্যাম্পস, এবং 2 সেট স্ট্যাম্প লাগবে। ভালো কথা। ড্যাশ আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেমস, আচ্ছা ইউজ আ নিউমারাল অ্যাডজেক্টিভ। নিউমারাল অ্যাডজেক্টিভ মানে কি, যেটা যে অ্যাডজেক্টিভটা সংখ্যা প্রকাশ করছে, তাই না, যে অ্যাডজেক্টিভটা সংখ্যা প্রকাশ করে 1 2 3 4 5 6 এই ধরনের সংখ্যা যে অ্যাডজেক্টিভ প্রকাশ করে সেটাকে নিউমারাল অ্যাডজেক্টিভ বলে। তাহলে এখানে একটা নাম্বার বসাতে হবে। ড্যাশ আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম, কয়জন আম্পায়ার খেলাটাকে পরিচালনা করে, কয়জন আম্পায়ার খেলাটাকে পরিচালনা করে, কয়জন আম্পায়ার খেলাটাকে পরিচালনা করে, 2 আম্পায়ার্স। তাহলে আমরা এখানে অ্যান্সারে এফ নাম্বারে লিখব 2 আম্পায়ার্স। আচ্ছা, sometimes মাঝে মাঝে a third umpire is required and acute confusion, আচ্ছা কখনো কখনো কি প্রয়োজন হয়, একজন থার্ড আম্পায়ার প্রয়োজন হয়। ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, আচ্ছা একটা ভার্বকে রিকোয়ার্ড যে ভার্বটা আছে, এই যে রিকোয়ার্ড যে ভার্বটা আছে এই ভার্বটাকে পোস্ট মডিফাই করতে হবে, বাট কি দিয়ে পোস্ট মডিফাই করতে হবে, একটা ইনফিনিটিভ দিয়ে। তোমাদেরকে যদি ইনফিনিটিভ ফ্রেজ বলে তাহলে 2 + v1 + আদার ওয়ার্ডস দিতে হবে, আর যদি বলে শুধু ইনফিনিটিভ তাহলে 2 + v1 দিলেই হয়ে যাবে। আবার বলছি আমি কথাটা, আমাদেরকে যদি বলে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করো তাহলে আমরা 2 + v1 + আদার ওয়ার্ডস দিব, আর যদি শুধু বলে যে ইউজ ইনফিনিটিভ তখন আমরা 2 + v1 দিব, আর কিছু দিব না। যেমন আমরা এখানে দিতে পারি কি, দেখো অর্থ অনুযায়ী কখনো কখনো থার্ড আম্পায়ার প্রয়োজন হয়, কেন, কোনো কনফিউশনকে ড্যাশ করার জন্য, কোনো কনফিউশনকে ড্যাশ করার জন্য, কোনো কনফিউশন সমাধান করার জন্য, রাইট। সমাধানের ইংলিশ কি, সলভ। সলভ অবশ্যই একটা v1, তাহলে টু সলভ, টু সলভ। তাহলে আমাদের এখানে আসবে থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড টু সলভ অ্যান অ্যাকুইট কনফিউশন, তাহলে টি দিয়ে দিলাম টু সলভ, টু সলভ। ওকে, নেক্সট ওয়ান। Dash the opportunity, the batter hits the ball away at a good distance and runs to the opposite wicket. আচ্ছা, dash the opportunity বলছে use a participle to pre-modify the noun। আচ্ছা, নাউনকে প্রি-মডিফাই করতে যখন আমরা পার্টিসিপল ব্যবহার করি, নাউনকে প্রি-মডিফাই করতে যখন আমরা পার্টিসিপল ব্যবহার করি তখন আমরা কোন জিনিসটা ব্যবহার করি, তোমাদের সবার কি মনে আছে? পার্টিসিপল ব্যবহার করা মানে কি? আশা করি মনে আছে, ভার্ব প্লাস আইএনজি, যেটা আসলে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আচ্ছা, তাহলে আমাদের এখানে ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে, কারণ বলেছে ইউজ আ পার্টিসিপল। আচ্ছা, ভালো কথা, বসাবো। আবার একটা কথা কিন্তু বলে দিয়েছে যে পার্টিসিপলটা পাস্ট হবে না প্রেজেন্ট পার্টিসিপল বলে নাই, কিন্তু আমরা বুঝে নিয়েছি প্রেজেন্ট পার্টিসিপল। কেন? কারণ দেখো বাক্যের শুরুতে যখন ফাঁকা থাকে, এটা একটা তো আছেই, তার পাশাপাশি আবার প্রি মডিফাই বলেছে, এটাও একটা কারণ আছে। আচ্ছা দেখো, আচ্ছা তাহলে এখানে দেবে ড্যাশ দ্য opportunity the batter hits the ball away at a good distance and runs to the opposite wicket। বলা হচ্ছে যে যখন একজন ক্রিকেটার সুযোগ পায় তখন সে কি করে, বলটাকে হিট করে এবং অপোজিট যে দিকে স্ট্যাম্পগুলো আছে সেই দিকে হাতে দৌড় দেওয়া শুরু করে, তাই না? তাহলে আমরা বলতে পারি
তাকে যখন একটা বলার একটা বল নিক্ষেপ করে এই সুযোগটা সে ব্যবহার করে না, তাহলে টেকিং দ্য অপরচুনিটি বা হ্যাভিং দ্য অপরচুনিটি, টেকিং দ্য অপরচুনিটি আর হ্যাভিং দ্য অপরচুনিটি দুইটাই কারেক্ট দিতে এখানে হবে। তাহলে আমি জাস্ট এখানে হ্যাভিং দিচ্ছি। হ্যাভিং দ্য অপরচুনিটিটা থাকার কারণে ওই অপরচুনিটিটা নিয়ে সে কি করে, বলটাকে যত জোরে সম্ভব তত জোরে মারে যেন এটা অপোজিট উইকেটের কাছে, তারপর সে দৌড়ায়। আচ্ছা, ভালো কথা। তারপর বলছে ইফ ড্যাশ ব্যাটার ইজ আউট নেক্সট ব্যাটার কামস ইন হিজ প্লেস। আচ্ছা, যদি একজন ব্যাটার আউট হয়ে যায় তাহলে তার পরিবর্তে আরেকজন ব্যাটার আসে। ভালো কথা, বুঝতে পারছি। কি বসাতে হবে? ইউজ অ্যান ইনডিফিনিট প্রোনাউন টু প্রি-মডিফাই দ্য নাউন। ইনডিফিনিট প্রোনাউন কোনগুলো আমাকে একটু বলো তো। ইউজ অ্যান ইনডিফিনিট প্রোনাউন, ইউজ অ্যান ইনডিফিনিট প্রোনাউন, ইউজ অ্যান ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন এনি, ওয়ান, এগুলো আমরা শুনেছি না, এনি, ওয়ান, এগুলো হচ্ছে আমাদের কি ইনডিফিনিট প্রোনাউন। এগুলোও কিন্তু মাথায় রাখতে হবে আমাদের ইনডিফিনিট প্রোনাউন কোনগুলো, এনি, ওয়ান। আচ্ছা, তাহলে আমাদের কি ব্যবহার করবো এখানে? ইউজ অ্যান ইনডিফিনিট প্রোনাউন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে দিতে পারি ইফ এনি ব্যাটার ইজ আউট বা ইফ ওয়ান ব্যাটার ইজ আউট, যদি একজন খেলোয়াড় আউট হয়ে যায় আরেকজন আসে, বা যদি কোনো ব্যাটার আউট হয়ে যায় তাহলে আরেকজন আসে। তাহলে ওয়ান বা এনি বোথ আর কারেক্ট। আমি এখানে এনি দিচ্ছি, আমি এখানে অ্যান্সার হিসেবে এনি দিচ্ছি। নেক্সটে বলছে বোথ টিমস ট্রাই টু আউট অল ব্যাটার্স, বোথ টিমস ট্রাই টু আউট অল ব্যাটার্স অফ দ্য অপোজিট। দুইটা টিমই বা উভয় পক্ষ চেষ্টা করে তার বিপরীত টিমের সবাইকে আউট করে দেওয়ার। আচ্ছা, এখানে যেটা বলেছে একটা কি ব্যবহার করতে বলেছে? ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনটা বলো তো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনটা? অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনটা? আচ্ছা, যেমন আমাদের আচ্ছা, তোমরা অনেক আনসার দিতেছো। আচ্ছা দেখো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে যেখানে হেডওয়ার্ডটা অ্যাডভার্ব থাকে। আচ্ছা, সেটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে, তাই না? তাহলে আমরা এখানে একটা ফ্রেজ দিতে হবে। ফ্রেজ মানে কি? একাধিক শব্দ থাকতে পারে, আবার মাঝে মাঝে কিন্তু একটা শব্দও কি ফ্রেজ হতে পারে, সেখানেও কিন্তু আবার ডিফারেন্স আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রতিটা খেলোয়াড় চেষ্টা করে, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজের হেডওয়ার্ড থাকতে হবে হচ্ছে একটা অ্যাডভার্ব। আচ্ছা, আমরা এখানে জাস্ট অ্যান্সার দিব যে বোথ টিমস ট্রাই ড্যাশ টু আউট অল দ্য ব্যাটার। বোথ টিমস ট্রাই, বোথ টিম ট্রাইস। আচ্ছা, একজন বলছে ভেরি হার্ড, হ্যাঁ হবে। আমি যদি বলি হার্ড এনাফ, তাও হবে। বা বোথ টিমস ট্রাই, একজন বলেছে দেয়ার বেস্ট, সেটাও হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে বোথ টিমস ট্রাই দেয়ার বেস্ট, এটা বলি দেয়ার বেস্ট। ওকে, সবাই এখন যেটা করবে যে উপরের প্রশ্নটার সাথে নিচের এটা মিলিয়ে দেখবে যে কারো কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, জাস্ট অ্যান্সারটার সাথে একবার এই প্রশ্নটার সাথে অ্যান্সারটা একবার চোখ বুলাবে, আমাকে জানাবে যে কারো কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, হার্ট অ্যান্ড সোল হবে, হার্ট অ্যান্ড সোলও হবে। ওকে, কারো কোনো সমস্যা আছে? হার্ড এনাফ দিলে হবে, হ্যাঁ হার্ড এনাফ দিলে হবে। ওকে ওকে, ঠিক আছে। অ্যাডভার্ব কোনগুলো এগুলো কি বুঝতে পারছো না? যেমন আমি যদি এখানে বলি যে
আচ্ছা আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজটা যদি আরেকবার বলি যে ওখানে কি একাধিক অ্যাডভার্বস যুক্ত হতে পারে, এখানে একাধিক অ্যাডভার্বস যুক্ত হতে পারে, যেমন হার্ট অ্যান্ড সোল, এখানেও কিন্তু একাধিক অ্যাডভার্ব যুক্ত হয়েছে। আচ্ছা আবার অ্যাডভার্ব কোনগুলো হতে পারে, যেগুলো যেমন স্যাডলি একটা অ্যাডভার্ব, পারহ্যাপস একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বগুলো কিন্তু আছে। তো আচ্ছা অ্যাডভার্বিয়াল ফ্রেজেরও আবার ক্যাটাগরিজ আছে, আমরা অত গভীরে যাব না, আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করব যে আসলে দেখো এখানে আমাদের বলেছে বোথ টিমস ট্রাই, এখানে বলেছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করা, আমি এখানে ব্যবহার করছি দেয়ার বেস্ট। এই জন্য কিন্তু এখানে যেমন বলে দিয়েছে যে কি করার চেষ্টা করে, তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যেন আরেক পক্ষকে কি করা যায়, বাদ দেওয়া যায়। ঠিক আছে, ওকে আসো আমরা আরেকটা সলভ করি, তাহলে আরেকটু ক্লিয়ার হব। এসএসসি 25-এর জন্য কোনো ক্লাস কবে নেবেন? আপনার ক্লাসগুলো অনেক উপকৃত হয়েছি ম্যাম, আপনার ক্লাসটা এসএসসি 25-এর জন্য প্লিজ, ইনশাআল্লাহ ক্লাস নেওয়া হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আজকে কি সাজেশনস দিবেন না? আসলে সাজেশনের সম্পর্কে তোমাদেরকে মানিক স্যার জানিয়ে দিবে, আমি আসলে কিছু বলতে পারছি না। ওকে একজন কমেন্ট করছো অ্যাডভার্ব কোনগুলা। আচ্ছা তোমরা যদি এখন যদি এটা না জানো যে অ্যাডভার্ব কোনগুলো, তাহলে কিন্তু খুব কষ্ট লাগে মনের মধ্যে। আচ্ছা অ্যাডভার্ব কি করে? মডিফাই করে কাকে? ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, তাই না? আচ্ছা যেমন আমি যদি বলি হি ড্রাইভস ফাস্ট, হি ড্রাইভস ফাস্ট, এই যে ড্রাইভ হচ্ছে একটা ভার্ব, কিন্তু ভার্বকে মডিফাই করেছে কি ফাস্ট, তাহলে এখানে ফাস্ট একটা অ্যাডভার্ব। তাহলে আমি যদি আবার বলি হি রানস স্লোলি, স্লোলি কি করছে? রান শব্দটাকে কি মডিফাই করছে, তাহলে স্লোলি একটা অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব অফ অনেক কিছু আছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে, অ্যাডভার্ব অফ ডিগ্রি আছে, অনেক কিছু আছে। ঠিক আছে, তাহলে আমরা অত গভীরে যাচ্ছি না, কারণ আসলে আমাদের ক্লাসের আলোচনাটা হচ্ছে মডিফায়ার, তো ওই সব বিষয় নিয়ে একটু আগে একটা ক্লাসে আমাদের হচ্ছে পঙ্কজ স্যার আলোচনা করেছিল, তোমরা সেই ক্লাসটা দেখতে পারো। আচ্ছা আসো আমরা পরেরটাতে যাচ্ছি। পরেরটাতে বলছে The purpose of education is to bring about dash changes in, আচ্ছা এই প্যাসেজটাও কিন্তু যারা যারা পড়েছো ইংলিশ ফার্স্ট পেপারে তারা তারা এটা পারার কথা, কারণ ইংলিশ ফার্স্ট পেপারে এই প্যাসেজটা আছে। The purpose of education, শিক্ষার উদ্দেশ্য, is to bring about, কি নিয়ে আসবে, dash changes. Use an adjective to pre-modify the noun. দেখো এখানে বলে দিয়েছে যে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করে প্রি-মডিফাই করো, আবার কখনো কখনো তোমাকে বলে দিবে না যে তোমাকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, তোমাকে জাস্ট বলবে যে প্রি-মডিফাই করো। তো যখন বলবে প্রি-মডিফাই করো তখনও বুঝবে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারে, যখন বলে দিল তখন তো বলেই দিল, তাহলে এখানে যেটা লিখবো সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ লিখবো। ভালো কথা, তাহলে দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু ব্রিং অ্যাবাউট ড্যাশ চেঞ্জেস। আচ্ছা কি ধরনের পরিবর্তন আনবে আমাদের মধ্যে? আমাদের মধ্যে ভালো পরিবর্তন আনবে, তাই না? তাহলে পজিটিভ চেঞ্জেস, তাহলে কি বলতে পারি, পজিটিভ চেঞ্জেস। তা কেন না আমাদের ভালো মানে কি, পজিটিভ বলতে পারি। ইন ড্যাশ বিহেভিয়ার, ইন ড্যাশ বিহেভিয়ার, আচ্ছা বলছে ইউজ আ পজিটিভ, আচ্ছা পজিটিভ ব্যবহার করতে হবে। আবার তো সেই পজিটিভ মানে কি, আওয়ার, হিজ, হার। এখন বলছে শিক্ষা কি করে আমাদের পজিটিভ চেঞ্জ বা ইতিবাচক পরিবর্তন আনে, কোথায় আনে? ইন ড্যাশ বিহেভিয়ার, একজনের বিহেভিয়ার, ইন হিজ বিহেভিয়ার, শুধু তার বিহেভিয়ারে আনে নাকি সবার বিহেভিয়ারে পজিটিভ চেঞ্জ আনে? সবার বিহেভিয়ারে আনে। আচ্ছা হ্যাঁ গুড বললেও হবে, সমস্যা নেই, গুড চেঞ্জেস। আচ্ছা তাহলে আমরা বলতে পারি আওয়ার বিহেভিয়ার, আমাদের বিহেভিয়ারে পজিটিভ চেঞ্জ আনে। আচ্ছা তারপরে বলতেছে ইট অলসো ব্রিংস চেঞ্জেস ইন আওয়ার লাইফস অ্যান্ড সোসাইটি, এইটা চেঞ্জ বা পরিবর্তন আনে, কোথায় আনে? আমাদের জীবনে এবং আমাদের সমাজে। ড্যাশ কই গেল? আচ্ছা ইট অলসো ব্রিংস চেঞ্জেস ইন আওয়ার লাইফস অ্যান্ড সোসাইটি ড্যাশ। আচ্ছা ড্যাশের পরে বলেছে ইউজ আর রিলেটিভ ক্লজ টু পোস্ট মডিফাই দ্য নাউন। এখানে নাউন কোনটা আছে দেখো তো, এই যে সোসাইটি কিন্তু একটা নাউন আছে, তাহলে এই সোসাইটি নাউনটাকে আমাকে কি করতে হবে, পোস্ট মডিফাই করতে হবে। পোস্ট মানে হচ্ছে পরে মডিফাই করতে হবে। তাহলে এখানে একটা কি বলেছে, কি ধরনের প্রোনাউন সরি কি ধরনের ক্লজ লাগবে, রিলেটিভ ক্লজ লাগবে। কি ধরনের ক্লজ লাগবে, রিলেটিভ ক্লজ লাগবে। বলো তো রিলেটিভ ক্লজ কোনগুলো? যেখানে রিলেটিভ প্রোনাউন থাকে সেটাই তো রিলেটিভ ক্লজ, তাই না?
রিলেটিভ ক্লজে কিন্তু রিলেটিভ প্রোনাউন থাকে। আচ্ছা ওকে, একজন অলরেডি উত্তর দিয়ে দিয়েছে, ইন উইচ উই লিভ বা ওয়ার উই লিভ। হ্যাঁ এটাও কারেক্ট, রাইট। সাবরিনা মারুফার উত্তরটিও ঠিক আছে। যদি আমরা বলি ইট অলসো ব্রিংস চেঞ্জেস ইন আওয়ার লাইফস অ্যান্ড সোসাইটি ওয়ার উই লিভ, এটাও হবে, বা ইন উইচ উই লিভ এটাও হবে। কেননা দুইটাতেই কি আছে, ওয়ার আছে, উইচ আছে, হু যদি থাকে, এগুলোই হচ্ছে আমাদেরকে রিলেটিভ প্রোনাউন। তাহলে এগুলো সহকারে যে ফ্রেজটা হবে সেটা, সরি যে ক্লজটা হবে সেটা এখানে বসাতে হবে। তাহলে আমরা এখানে যেটা বসাতে পারি সেটা হচ্ছে সমাজে, যে সমাজে আমরা বসবাস করি বা যেখানে আমরা থাকি, তাহলে বলতে পারি ইন উইচ উই লিভ, ইন উইচ উই লিভ। আচ্ছা তারপরে বলছে ইফ ইট ফেলস টু ডু সো, যদি এটা করতে ব্যর্থ হয়, ইট কান্ট বি কল্ড এডুকেশন, তখন এটাকে আমরা শিক্ষা বলতে পারবো না। শিক্ষা ইজ এডুকেশন ইজ নট অনলি রিসিভিং সার্টিফিকেটস অ্যান্ড গেটিং গ্রেডস। ভালো কথা, ইট ইজ ড্যাশ মোর দেন দ্যাট। আচ্ছা ইট ইজ ড্যাশ মোর দেন দ্যাট। আচ্ছা এখানে বলছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমোডিফাই দ্য অ্যাডজেক্টিভ। আচ্ছা অ্যাডজেক্টিভকে প্রিমোডিফাই করবো কি দিয়ে, একটা ইন্টেন্সিফায়ার দিয়ে। ইন্টেন্সিফায়ার কি কি আছে বলো তো, very, so, society which is important। আচ্ছা হ্যাঁ এটাও দেওয়া যাবে। আচ্ছা very আছে, so আছে, much আছে, far আছে, এগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার, যেটা আমার কথার গভীরতাটাকে আরও বেশি গভীর করে। তাহলে আমরা এখানে নিঃসন্দেহে বলতে পারি, হ্যাঁ বলতে পারি ভেরি মাচ। দেখো আসলে অর্থটা কি দাঁড়ায়, যে ইট ইজ ভেরি মোর দ্যান দ্যাট। আচ্ছা ইট ইজ ভেরি মোর দ্যান দ্যাট না দিয়ে বলতে পারি ইট ইজ মাচ মোর দ্যান দ্যাট। ভেরি একটা ইন্টেন্সিফায়ার, বাট ভেরি থেকে মাচটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ভেরির থেকে মাচটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ এনাফ, সো, হাইলি, এগুলো আমি লিখে দিয়েছিলাম লাস্ট ক্লাসে। তো আমরা বলতে পারি যে এখানে মাচটা ব্যবহার করলে বেশি ভালো হবে, বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, যে ইট ইজ মাচ মোর দ্যান দ্যাট। অর্থাৎ শিক্ষা শুধুমাত্র সার্টিফিকেট পাওয়াই না, তার থেকে অনেক বেশি। ইট ইজ মাচ মোর দ্যান দ্যাট। দ্যাট উই ক্যান অ্যাপ্লাই, যেই শিক্ষাটা আমরা ব্যবহার করতে পারবো বা প্রয়োগ করতে পারবো, অ্যাপ্লাই আওয়ার ড্যাশ নলেজ ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আমাদের পৃথিবীর সাথে যখন পৃথিবীতে যখন আমরা এঙ্গেজড হব বা আমরা যুক্ত হব, তখন আমাদের এই জ্ঞানটা কি করতে পারবো। ইউজ আ পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি জিনিস আমরা সবাই জানি, ভার্বের যে 3 নম্বর ফর্ম যেটাকে আমরা V3 বলি, সেটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল, সেটাই হচ্ছে কি পাস্ট পার্টিসিপল। আচ্ছা ভার্বের 3 নম্বর যে ফর্ম আছে সেটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে আমরা বাক্যের অর্থ অনুযায়ী কি বসাতে পারি, দেখো বলছে উই ক্যান অ্যাপ্লাই আওয়ার ড্যাশ নলেজ। কোন নলেজ, নলেজটা কেমন, কোন নলেজ, আমরা যে জ্ঞানটা আরোহণ করেছি বা যে জ্ঞানটা অ্যাকুয়ার করেছি বা যে জ্ঞানটা অ্যাচিভ করেছি বা অবটেইন করেছি, তাই না, যে জ্ঞানটা গ্রহণ করেছি সেই জ্ঞানটা আমরা আমাদের ক্লাসরুমের বাহিরে যে পৃথিবী আছে সেখানে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এখানে বলতে পারি উই ক্যান অ্যাপ্লাই আওয়ার অ্যাচিভড নলেজ ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড। অ্যাচিভড বলতে পারি, এবং অ্যাচিভড হচ্ছে একটা V3। ওকে, পরে বলছে উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ ড্যাশ। আচ্ছা দ্যাট লাইজ ড্যাশ, ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আচ্ছা অ্যাডভার্ব ব্যবহার করতে বলেছে ভার্বকে পোস্ট মডিফাই করতে। তাহলে দেখো ভার্বকে কিন্তু পোস্ট মডিফাই কে করছে, অ্যাডভার্ব করছে। হ্যাঁ গেইন, অ্যাচিভ, যা যা দিচ্ছ সবগুলো হবে। অভি উত্তর দিয়েছে, রাকিব উত্তর দিয়েছে, অর্পিতা। আচ্ছা ঠিক আছে, ওকে দেখো এখানে তাহলে কি বলছে, একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে, অ্যাডভার্ব ব্যবহার করতে বলেছে। অ্যাডভার্বের বেশিরভাগ শব্দের শেষে এলওয়াই থাকে, আবার এলওয়াই ছাড়াও কিন্তু অ্যাডভার্ব হতে পারে। আচ্ছা দেখো এখানে কি বলতেছে যে ওয়ার্ল্ড দ্যাট লাইজ ড্যাশ, পৃথিবী যেটা কোথায় আছে, পৃথিবী যেটা কোথায় আছে বলো তো, ওয়ার্ল্ড দ্যাট লাইজ আউটসাইড। অর্থাৎ যে পৃথিবীটা আমাদের ক্লাসরুমের বা শ্রেণীকক্ষের বাহিরে আছে সেই পৃথিবীতে আমরা আমাদের জ্ঞানগুলো ব্যবহার করব। তাহলে ওয়ার্ল্ড দ্যাট লাইজ আউটসাইড। আর এই আউটসাইডটা কি বোঝায় বলো তো, অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ কোথায়, অ্যাডভার্ব অফ প্লেস বুঝাচ্ছে কোথায় ব্যবহার করব, আউটসাইড ব্যবহার করব। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস বুঝাচ্ছে, তাই আমরা এখানে কি আউটসাইড দিতে পারি। কথা বোঝা গেছে? আই হোপ ক্লিয়ার জিনিসটা। নাম্বার জি,
we can do that in dash ways, we can do that in dash ways, use an adjective। আচ্ছা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলেছে, এই কাজটা আমরা করতে পারি ড্যাশ ভাবে, এই কাজটা আমরা করতে পারি ড্যাশ ভাবে। এখন একটা অ্যাডজেক্টিভ বলো যেভাবে করতে পারি, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ। আমরা অনেকভাবে করতে পারি, নানাভাবে করতে পারি, তাই না? উই ক্যান ডু দ্যাট ইন ডিফারেন্ট ওয়েজ, উই ক্যান ডু দ্যাট ইন মেনি ওয়েজ। হ্যাঁ এটাও হবে, মেনি ওয়েজও হবে, ডিফারেন্ট ওয়েজও হবে, সব হবে। আচ্ছা তাহলে এখানে আমি ডিফারেন্ট লিখে দিচ্ছি, ডিফারেন্ট, we can do that in different ways। ওকে, এইচ নাম্বারটা কি বলছে দেখো, one way is civic engagement, নাগরিক সম্পৃক্ততা, which is dash। আচ্ছা, use an adverb to pre-modify the verb appreciated। আচ্ছা হাঁচি আসবে মনে হচ্ছে বাট আসতেছে না। আচ্ছা যাই হোক, one way is civic engagement which is appreciated all over the world। আচ্ছা অ্যাপ্রিসিয়েটেড শব্দটাকে আমাদের প্রি মডিফাই করতে হবে কি দিয়ে? একটা অ্যাডভার্ব দিয়ে। আচ্ছা বলতেছে যে এটা ড্যাশ অ্যাপ্রিসিয়েটেড, এটা ড্যাশ প্রশংসিত, এটাকে আমরা একটা অ্যাডভার্ব দিব। অ্যাডভার্ব কি করে? আরো বেশি ওই যে ভার্বটা আছে সেটাকে আরো বেশি কি করে, সেটা সরি যে অ্যাডজেক্টিভটা এখানে আছে সেটাকে আরো বেশি ইন্টেন্স করবে। কতটুকু? তাহলে আমরা বলতে পারি হাইলি অ্যাপ্রিসিয়েটেড, হাইলি অ্যাপ্রিসিয়েটেড অর্থাৎ অনেক বেশি, বা গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড অনেক বেশি, অনেক বেশি প্রশংসিত, তাহলে বলতে পারি হাইলি অর গ্রেটলি। তাহলে সিভিক এঙ্গেজমেন্ট হচ্ছে কি হাইলি অ্যাপ্রিসিয়েটেড, এখানে লিখে ফেলি হাইলি। তারপর বলছে সিভিক এঙ্গেজমেন্ট মিনস ওয়ার্কিং টু মেক ডিফারেন্স ইন সিভিক লাইফ। সিভিক এঙ্গেজমেন্ট মানে হচ্ছে সিভিক লাইফে পরিবর্তন আনার জন্য যে কাজ করা হয়। আচ্ছা তারপর লাস্ট অফ ড্যাশ, ইউজ আ প্রিপোজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন লাইফ। আচ্ছা এখানে একটা নাউন আছে লাইফ, এই লাইফটাকে পোস্ট মডিফাই করতে হবে একটা প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে। আশা করি প্রিপোজিশনাল ফ্রেজ কি সেটা তোমরা জানো। আচ্ছা না জানলে সমস্যা নেই, আমি একটু জানিয়ে দেই। একটা ফ্রেজ যখন প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে সেটাই প্রিপোজিশনাল ফ্রেজ, এটার চেয়ে সহজ আর কোনো সংজ্ঞা হতে পারে না। প্রিপোজিশন দিয়ে শুরু হয় যে ফ্রেজটা সেটাই প্রিপোজিশন ফ্রেজ। আমি যদি বলি ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। অন দ্য টেবল এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তারপর এখানে আমরা যেটা বসাতে পারি এরকম একটা কিছু খুঁজতে হবে, তাই না? দেখো বলছে সিভিক এঙ্গেজমেন্ট হচ্ছে সিভিক লাইফে পরিবর্তন আনার জন্য কাজ করা ড্যাশ। এখন সিভিক লাইফটা কাদের? সিভিক লাইফটা কাদের? একটা নির্দিষ্ট দেশের, অফ দ্য কান্ট্রি বা অফ দ্য কমিউনিটি, তাই না? একটা দেশের মানুষের সিভিক লাইফ। সিভিক লাইফ মানে কি? নাগরিক জীবনে পরিবর্তন আনার জন্য যে কাজ, একটা দেশের মানুষের নাগরিকের জীবনে পরিবর্তন আনার জন্য যে কাজ করা হয় সেটা সিভিক এঙ্গেজমেন্ট, অথবা একটা নির্দিষ্ট কমিউনিটির মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য যে কাজ করা হয় সেটা সিভিক এঙ্গেজমেন্ট। তাহলে আমরা এখানে দুইটা অ্যান্সার দিতে পারি যে ইন সিভিক লাইফ অফ দ্য কান্ট্রি বা অফ দ্য কমিউনিটি, অফ দ্য কান্ট্রি বা অফ দ্য কমিউনিটি, ঠিক আছে? অফ দ্য কমিউনিটি বা অফ দ্য কান্ট্রি। ওকে, আমি কমিউনিটি বসাচ্ছি কেননা আমরা কিন্তু জানি যেটা ইংলিশ ফার্স্ট পেপারের একটা প্যাসেজ থেকে এসেছে এবং সেই প্যাসেজে কিন্তু অফ দ্য কমিউনিটি লেখা ছিল। তো আমার যেহেতু আমার ওই প্যাসেজটা একটু মনে আছে তাই সেই অনুযায়ী আমি আবার বসাতে পারছি, ঠিক আছে? ওকে, অফ আ পার্সন হবে, হ্যাঁ সিভিক লাইফ অফ আ পার্সন। কিন্তু একজন মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য তো আসলে কাজ করে না, অসংখ্য মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য কাজ করে। অফ আ পার্সন বলে হয়তো বা গ্রামাটিক্যালি কারেক্ট হবে, বাট অর্থটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায় না, যে একজন মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য কাজ করে না, কিন্তু সবার জীবনে পরিবর্তন আনার জন্য কাজ করে। তারপর বলছে আ পার্সন civically is concerned about civic issues like injustice, discrimination and other forms of social ills। আচ্ছা ইউজ পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি আমরা জানি V3 যেটা, আচ্ছা সেটা তো ব্যবহার করব, কিন্তু কোন জিনিসটাকে পোস্ট মডিফাই করতে হবে? যে নাউন শব্দটা যে আছে আ পার্সন ড্যাশ সিভিক্যালি। আচ্ছা এখানে লেখা কি যাবে দেখো। আচ্ছা একটা পোস্ট মডিফাই মানে V3, তাহলে একজন মানুষ যে ড্যাশ সিভিক্যালি নাগরিক জীবনের সাথে ড্যাশ, নাগরিক জীবনের সাথে কি সম্পৃক্ত, একজন মানুষ যে নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত বা সম্পর্কিত
সে আসলে আমাদের সমাজের অন্যায়, অবিচার, সামাজিক ব্যাধিগুলো নিয়ে কি থাকে, কনসার্নড বা চিন্তিত থাকে। তাহলে আমরা বলতে পারি আ পারসন এঙ্গেজড সিভিক্যালি, আ পারসন এঙ্গেজড সিভিক্যালি। আচ্ছা, তাহলে লিখে ফেলি এঙ্গেজড। ওকে, সবাই এখন একবার একটু দেখো যে কারো কোনো সমস্যা আছে কিনা। ওই প্যাসেজটা যেহেতু জানতাম আমি, বা আমার মনে আছে, আমি তো ওইটা অনেকবার পড়িয়েছি, তাই বলা যায় যে অনেকগুলো শব্দ আমার মনে ছিল। কিন্তু সেটা যদি মনে থাকে তাহলে তো ভালো, মনে না থাকলেও কিন্তু কি নিজে থেকে দেওয়া যেতে পারে। আ পারসন কন্ট্যাক্ট, আচ্ছা কানেক্টেড দিতে পারো, কানেক্টেড বা লিঙ্কড দিতে পারো। কন্ট্যাক্ট না ভাইয়া, কানেক্টেড অর লিঙ্কড। আচ্ছা ওকে, এটা ক্লিয়ার সবাই? ওকে, পাস্ট পার্টিসিপল মানে কি V3 বসাতে বলেছে। তাহলে আমরা বলতে পারি একজন মানুষ যে সিভিক্যালি কনসার্নড, এঙ্গেজড, যে মানুষ হচ্ছে কি সিভিক্যালি এঙ্গেজ, সে চিন্তিত, সে কি নিয়ে কনসার্ন থাকে, সিভিক ইস্যুস অর্থাৎ নাগরিক জীবনের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কনসার্ন থাকে। তাহলে আ পারসন এঙ্গেজড সিভিক্যালি বা আ পারসন কানেক্টেড সিভিক্যালি ইজ কনসার্নড অ্যাবাউট সিভিক ইস্যুস। ঠিক আছে, ইজি কিন্তু আসলে। ওকে, আমরা পরে যাব। ওকে, পরেরটাতে কি যাবো নাকি বলো? আচ্ছা, এটাও দেখো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের একটা প্যাসেজ থেকে এসেছে, খুবই সহজ একটা প্যাসেজ ছিল, আমেরিগো, তাই না? আমেরিগো একটা প্যাসেজ ছিল, সেই প্যাসেজটা থেকে এখানে এটা এসেছে। অর্থাৎ বলছে দেখো যে আমেরিগো ড্যাশ লিভস অ্যালোন, ইউজ নাউন ইন অ্যাপোজিশন। আচ্ছা, এখানে ইউজ নাউন ইন অ্যাপোজিশন মানে কি? অ্যাপোজিটিভ নাউন। অ্যাপোজিটিভ নাউন কি তোমাদের মনে আছে বলো তো? না, এখন মডিফায়ার ছাড়া আর কিছু পড়াবো না। আচ্ছা, অ্যাপোজিটিভ মনে আছে তোমাদের? মনে করার চেষ্টা করো তো, অ্যাপোজিটিভ কি জিনিস? দুইটা নাউন যখন যুক্ত হয়, অথবা নাউনের সাথে যখন একটা নাউন ফ্রেজ যুক্ত হয়, বা একটা নাউন ফ্রেজকে কি বলে? অ্যাপোজিটিভ বলে, তাই না? আশা করি মনে আছে। আচ্ছা ওকে, অ্যাপোজিটিভ কোনটা আমি আবার বলছি, মনে করো একটা নাউনের সাথে একটা নাউন, নাউন প্লাস নাউন অ্যাপোজিটিভ, অথবা একটা নাউন সম্পর্কে যখন এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে সেটা একটা অ্যাপোজিটিভ, বা একটা যখন নাউন ফ্রেজ বসানোর মাধ্যমে আরেকটা নাউনের ইনফরমেশন দিচ্ছি আমি। আবার বলছি, একটা নাউনের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়াই হচ্ছে অ্যাপোজিটিভ, অর্থাৎ নাউন প্লাস নাউন হতে পারে, বা হতে পারে কোনো নাউন ফ্রেজ, অনেক কিছু হতে পারে। আচ্ছা, যেমন আমাদের এখানে বলছে আমেরিগো, আমেরিগোটা কে? আমেরিগোটা কে? তার সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিতে হবে। আমেরিগো ড্যাশ, আমেরিগো কে বলো? আমেরিগো আ স্ট্রিট চাইল্ড। তোমাদের সবার যদি গল্পটা মনে থাকে তোমরা বলতে পারবে যে সে ছিল একটা স্ট্রিট চাইল্ড। আচ্ছা, একজন বলছি স্ট্রিট বয়, হ্যাঁ ওইটাও হবে। আই স্ট্রিট চাইল্ড বলতে পারি বা স্ট্রিট বয় বলতে পারি। দেখো, আই স্ট্রিট চাইল্ড যদি বলি, এই যে চাইল্ড, এটা কিন্তু একটা নাউন, এবং এই নাউনটা কিন্তু দুইটা প্রি মডিফায়ার আছে, একটা স্ট্রিট এবং একটা আ। এই দুইটাই কিন্তু এই নাউনটাকে মডিফাই করতেছে, কিন্তু এইটা কিন্তু তাহলে একটা কি ফ্রেজ দাঁড়াচ্ছে? একটা নাউন ফ্রেজ দাঁড়াচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু অ্যাপোজিটিভের জন্য একটা নাউন ফ্রেজও বসাতে পারছি। তাহলে অ্যাপোজিটিভের জন্য কি বসাতে পারছি? একটা নাউন ফ্রেজও বসাতে পারছি। আচ্ছা, আমি লাস্ট ক্লাসে এগুলো বলেছিলাম। তাহলে লিখি আই স্ট্রিট চাইল্ড। Number B. His parents now live separate and none of them wants dash. তার বাবা মা এখন আলাদা থাকে এবং তাকে এখন কি কেউ চায় না। None of them wants dash. আচ্ছা, use infinitive.
টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই যে এখানে যে একটা ভার্ব আছে ওয়ান্ট, এই ওয়ান্ট ভার্বটাকে পোস্ট মডিফাই করতে হবে কি দিয়ে? একটা ইনফিনিটিভ মানে 2 + V1 দিয়ে। বাক্যটা আবার পড়বো, হিজ প্যারেন্টস নাও লিভ সেপারেট, তার বাবা মা আলাদা থাকে, অ্যান্ড নান অফ দেম ওয়ান্টস ড্যাশ his responsibility, none of them wants his to take his responsibility বলা যায় না যে তার দায়িত্ব নিতে চায় না। টু মানে হচ্ছে টু আর টেক হচ্ছে V1, তাহলে ইনফিনিটিভ হচ্ছে না, তাহলে টু টেক হিজ রেসপন্সিবিলিটিস, তাহলে আমরা বলতে পারি টু টেক। নাম্বার সি, ড্যাশ mother told him to go away because she is married to another man. ড্যাশ mother, আচ্ছা দেখো ইউজ পজিটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, পজিটিভ ব্যবহার করতে বলেছে। পজিটিভ কোনটা? মাই, মাইন, হিজ, হার, আওয়ার, ইটস, দেয়ার, এগুলো পজিটিভ না। বাট এখানে কার মা চলে যেতে বলেছে তাকে? তোমার মা কি তাকে চলে যেতে বলবে? বা আমাদের সবারকে মা যে তাকে চলে যেতে বলবে? না, তার মা তাকে চলে যেতে বলেছে, তাহলে হিজ মাদার, তাই না? তাহলে অ্যান্সার আসবে কি? হিজ মাদার। কেউ যদি এখানে মাই দাও, এই যে একজন অ্যান্সার দিচ্ছে মাই, তাইলে কি হবে? অর্থ কি ঠিক হয়? মাই হয়তো বা একটা পজিটিভ ঠিক আছে, কিন্তু এটা তো অর্থ ঠিক হচ্ছে না, তাহলে হিজ মাদার। আর আমেরিকা যেহেতু একটা ছেলে, তাহলে হার্ট তো আর লেখা যাবে না, অবশ্যই হিজ লিখতে হবে। অনেকে আবার অ্যান্সারে হার্ট দিতেছো, তাহলে এখানে অ্যান্সার আসবে হচ্ছে হিজ। His mother told him to go away because she is married to another man. তার মা তাকে চলে যেতে বলেছে কারণ তার মা আরেকটা লোককে বিয়ে করেছে। Dash streets are now his home. Dash streets are now his home. আচ্ছা, dash streets are now his home বলছে use determiner to pre-modify the noun. আচ্ছা, কি ব্যবহার করতে বলেছে? ডিটারমিনার। কি ব্যবহার করতে বলেছে? ডিটারমিনার। আচ্ছা, ডিটারমিনার বলতে আমরা নির্দেশক বুঝি। নির্দেশক আর্টিকেল হতে পারে, তাই না? আর্টিকেল একটা নির্দেশক, অ্যাডজেক্টিভ একটা নির্দেশক, তারপর হচ্ছে ইন্টেন্সিফায়ার একটা নির্দেশক, কোয়ান্টিফায়ার একটা নির্দেশক। নির্দেশক তো অনেকগুলো আছে। আচ্ছা, এখন আমরা যেখানে যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আর্টিকেলটা ব্যবহার করতে পারি, কেননা সঠিক অর্থটা প্রকাশ পাবে। তাহলে কিভাবে প্রকাশ পায় দেখো, আমরা যদি বলি দ্য স্ট্রিটস আর নাও হিজ হোম, এখন রাস্তায় হচ্ছে তার নিজের বাসা, তাহলে দা স্ট্রিটস, তাহলে এখানে কি আসবে? দা আসবে। তাহলে ডিটারমিনার হিসেবে আমরা কি বসাতে পারি? দা বসাতে পারি। এ এন্ড দা, আমরা দা বসাচ্ছি। ওকে, ই নাম্বার, হি ওয়ান্টেড ড্যাশ মানি ফ্রম হিজ ফাদার। হি ওয়ান্টেড ড্যাশ মানি ফ্রম হিজ ফাদার। আচ্ছা, ইউজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলেছে, সে তার বাবার কাছে টাকা চেয়েছে। আচ্ছা, অ্যাডজেক্টিভ মানে কি? সংখ্যা, অবস্থা, পরিমাণ বোঝায়, তাই না? আচ্ছা, টাকার পরিমাণটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? অনেক টাকা চেয়েছে বা অল্প কিছু টাকা চেয়েছে, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি হি ওয়ান্টেড সাম মানি ফ্রম হিজ ফাদার। হি ওয়ান্টেড সাম মানি ফ্রম হিজ ফাদার, সে তার বাবার কাছ থেকে কিছু টাকা চেয়েছিল, তাহলে সাম। এখন অনেকে বলতে পারে আপু এটা তো কোয়ান্টিফায়ারও হয়। হ্যাঁ, কোয়ান্টিফায়ারও কিন্তু একটা অ্যাডজেক্টিভের মধ্যেই পড়ে যায়, তাই না? কারণ অ্যাডজেক্টিভ কি? সংখ্যা বা পরিমাণ বোঝায়। তাহলে আমরা এখানে কি বলবো? সাম বলবো। ওকে, আচ্ছা, he wanted some money from his father to buy a dash ticket. আচ্ছা, সে ড্যাশ টিকিট কেনার জন্য তার বাবার কাছে টাকা চেয়েছিল। আচ্ছা, প্রি মডিফাই দ্য নাউন। এই যে এখানে যে টিকিট আছে, টিকিট শব্দটাকে প্রি মডিফাই করতে হবে কি দিয়ে? অ্যাডজেক্টিভ দিয়ে। কেমন টিকিট কিনতে চেয়েছিল? সে কি টিকিট কিনতে চেয়েছিল? লঞ্চের টিকিট নাকি ট্রেনের টিকিট না বাসের টিকিট? অবশ্যই আমরা যারা যারা গল্প পড়েছি তারা আমরা জানি যে সে একটা বাসের টিকিট কিনতে চেয়েছিল। তাহলে হি ওয়ান্টেড সাম মানি টু বাই আ বাস টিকিট। কেমন টিকিট? বাস টিকিট। তাহলে বাস হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, বাস এখানে একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, নাউন অ্যাডজেক্টিভ বলছে, কিন্তু নাউন অ্যাডজেক্টিভ কেন? বাস, বাস শব্দটা নর্মালি কিন্তু নাউন, কিন্তু এই নাউনটা আরেকটা নাউনকে মডিফাই করতেছে, টিকেটকে মডিফাই করতেছে। তো যখন একটা নাউন আরেকটা নাউনকে মডিফাই করে তখন সেই নাউনটাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলি, কারণ সে কি করতেছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। আচ্ছা, তারপরে কি বলতেছে একটু দেখবো। বাট হিজ ফাদার ডিড নট অ্যান্সার, কিন্তু তার বাবা কি উত্তর দেয়নি। হি আর্নস হিজ লিভিং বাই ওয়ার্কিং হার্ড, সে অনেক কষ্ট করে তার কি দিনের খাবারটা জোগাড় করে বা তার আয় রুজি করে থাকে সে। ড্যাশ ইউজ অ্যাডভার্বিয়াল টু প্রি-মডিফাই দ্য ভার্ব হি ফাইন্ডস ওয়ার্ক। আচ্ছা, হি ফাইন্ডস ওয়ার্ক, অ্যাডভার্বিয়াল ব্যবহার করতে বলেছে। এখানে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে নাই, অ্যাডভার্বিয়াল ব্যবহার করতে বলেছে। এখানে কোনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে বলে নাই। কি ব্যবহার করতে বলেছে? অ্যাডভার্বিয়াল ব্যবহার করতে বলেছে। অ্যাডভার্ব ব্যবহার করতে কিন্তু
সরি অ্যাডভার্ব ফ্রেজ ব্যবহার করতে কিন্তু বলে নাই, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কেউ ফ্রেজ দিয়ে দিও না আবার খুশিতে। ড্যাশ হি ফাইন্ডস ওয়ার্ক, আচ্ছা ড্যাশ হি ফাইন্ডস ওয়ার্ক, আচ্ছা সে কাজ খুঁজে পায়, কিন্তু কখন কাজ খুঁজে পায়? সে মাঝে মাঝে কাজ খুঁজে পায়। আচ্ছা একজন বলছে হার্ডলি, হ্যাঁ হার্ডলি দিলে হবে, হার্ডলি হি ফাইন্ডস ওয়ার্ক, সেটা ঠিক আছে। রিসেন্টলি হি ফাইন্ডস ওয়ার্ক, না এটা কিন্তু অর্থটা সঠিক হয় না, রিসেন্টলি বললে অর্থ সঠিক হয় না, হয়তো বা তোমার ক্রাইটেরিয়া ফিল আপ হচ্ছে অ্যাডভার্বিয়াল, বাট তোমার অর্থ সঠিক হচ্ছে না। আমরা যদি বলি সামটাইমস হি ফাইন্ডস ওয়ার্ক, এখন অনেকে কোশ্চেন করতে পারে সামটাইমস কি অ্যাডভার্বিয়াল, বাট দেখো এটা কি প্রকাশ করছে? ফ্রিকোয়েন্সি প্রকাশ করছে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি পড়েছি আমরা, যারা যারা অ্যাডভার্বের ক্লাসিফিকেশন জানি তারা জানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নামের একটা অ্যাডভার্ব আছে, যেটা কি প্রকাশ করে যে কত ঘন ঘন হচ্ছে। সামটাইমস হচ্ছে অফেন্ট একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, কারণ এটা প্রায় বোঝায়। ফ্রিকোয়েন্ট একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, এটা ফ্রিকোয়েন্সি বোঝায়। তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির মধ্যে সামটাইমস পড়ে, তাহলে আমরা সামটাইমস দিতে পারি। আচ্ছা একজন বলছে রেগুলারলি হি ফাইন্ডস ওয়ার্ক, না সে যেহেতু পথ শিশু তাই সে সবসময় কাজ পায় না। আর আমাদের যাদের প্যাসেজটা মনে আছে তারা আমরা জানি যে সে মাঝে মাঝে কাজ খুঁজে পেত, তাহলে আমরা এখানে লিখবো সামটাইমস হি ফাইন্ড ওয়ার্কস, সামটাইম হি ফাইন্ডস ওয়ার্ক। আচ্ছা সামটাইমস, তারপর বলছে সাম অফ ড্যাশ ওয়ার্কস ভেরি রিস্ক ফর হিম, সাম অফ ড্যাশ ওয়ার্কস আর ভেরি রিস্কি ফর হিম, সাম অফ ড্যাশ ওয়ার্কস আর ভেরি রিস্কি ফর হিম। ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলেছে টু প্রি মডিফাই দ্য নাউন, ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। ডেমনস্ট্রেটিভ কি বলতো? মনে আছে আমি গত ক্লাসে ডেমনস্ট্রেটিভ বলেছিলাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স গুলো আছে কয়েকটা, দিজ, দোজ, দিজ, দোজ, দোজ, দিজ, দ্যাট, অনেক দুই ধরনের দিজ আছে, দিজ, দিজ, দোজ, দ্যাট, এগুলো হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ। তাহলে আমরা এখানে কি বসাতে পারি? এখানে আমরা কি বসাতে, সে মাঝে মাঝে কাজ খুঁজে পায়। সাম অফ ড্যাশ ওয়ার্কস আর ভেরি রিস্কি, কিন্তু তাদের মধ্যে কয়েকটা কাজ কি খুব বেশি রিস্কি থাকে, তাহলে বলতে পারি সাম অফ দোজও বলতে পারি, দিসও বলতে পারি, কারণ এখানে পাস্ট বা প্রেজেন্ট কোনোটা এখানে এই সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ পাচ্ছে না। সাম অফ দোজ ওয়ার্কস আর ভেরি ইজি দিলেও আমার টেন্স ঠিক থাকবে, সাম অফ দিস দিলেও আমার টেন্স ঠিক থাকবে। দিস হচ্ছে V1, দোজ হচ্ছে V2, তাহলে দিস মানে কাজগুলো বুঝাচ্ছে, তাহলে আমরা এখানে দিতে পারি দিস দিয়ে দিই, সাম অফ দিস, some of these works are very risky for him. Once he sold ice cream, একদা সে কি করেছিল? আইসক্রিম বিক্রি করেছিল। আচ্ছা তারপর এখানে কোনো কিছু নাই, তারপর আছে যে ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আচ্ছা প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি? প্রিপোজিশনাল ফ্রেজ মানে হচ্ছে যেটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে। আচ্ছা প্রিপোজিশনাল ফ্রেজের মাধ্যমে আমরা একটা জায়গা, যেমন আমরা কোনো একটা নির্দিষ্ট কি বলতে পারি যে এটা কোন জায়গা বোঝাচ্ছে, যে মনে করো যে অবস্থান বোঝাচ্ছে, ইন দ্য ফিল্ড, অন দ্য মার্কেট, এই যে একজন অন দ্য বিচ বলেছে, এটাও হতে পারে। তাহলে সে আইসক্রিম কোথায় বিক্রি করতো? গল্প মনে আছে তোমাদের? সে আইসক্রিম বিক্রি করতো বিচে। সে আইসক্রিম কোথায় বিক্রি করতো? বিচ। তাহলে অন দ্য বিচ, অন দ্য বিচ, তাহলে আমরা এটা দিব অন দ্য বিচ, কারণ এখানে প্রিপোজিশনাল ফ্রেজ বলেছে, অন একটা প্রিপোজিশন এবং এটা দিয়ে শুরু হয়েছে, অন দ্য বিচ। সবসময় মনে রাখবা যে প্রিপোজিশনাল ফ্রেজ মানে একটা প্রিপোজিশনের সাথে একটা নাউন ফ্রেজ থাকবে। প্রিপোজিশনাল ফ্রেজ মানে প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ, এটা তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো, ভবিষ্যতে কাজে লাগতে পারে। প্রিপোজিশনাল ফ্রেজ মানে হচ্ছে preposition plus noun phrase। preposition plus noun phrase, এখানে যেমন আমরা বলতে পারি on the beach, on তো একটা প্রিপোজিশন আর the beach হচ্ছে একটা নাউন ফ্রেজ, তাহলে একটা প্রিপোজিশন আর একটা নাউন ফ্রেজই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, ওকে। ওকে আসো, এই কথাটা তোমরা খাতায় লিখে নাও, তোমাদের জন্যই কাজে দিবে আমি বলছি। আচ্ছা আসো,
আচ্ছা লাস্টের একটা আছে দেখো, তারপর বলছে বাট হি গট ড্যাশ মানি ইন রিটার্ন ফ্রম দ্য ওনার অফ দ্য আইসক্রিম শপ। আচ্ছা তোমাদের মনে আছে যে তাকে টাকা দেওয়া হতো, বাট কি পরিমাণে, কোয়ান্টিফায়ার বলেছে কি পরিমাণ টাকা দেওয়া হতো, অল্প বেশি, 1 টাকা 2 টাকা 10 টাকা, কতটুকু টাকা দেওয়া হতো। আচ্ছা তাহলে বলতে বাট হি গট ড্যাশ মানি ইন রিটার্ন, হি গট ড্যাশ মানি। কেউ যদি বলো হি গট সাম মানি ইন রিটার্ন, উত্তর হবে হি গট নো মানি ইন রিটার্ন হবে, হি গট ফিউ মানি ইন রিটার্ন হবে, বাট হি গট লেস মানি ইন রিটার্ন হবে, কারণ সবগুলো কোয়ান্টিটি বোঝাচ্ছে। বাট যেটা আমাদের প্যাসেজে দেওয়া ছিল, আমরা ইংলিশ ফার্স্ট পেপার গল্পে যেটা দেওয়া ছিল সেটা দেওয়া ছিল নো, তাহলে আমরা এখানে নো বসাবো, কারণ নো কিন্তু একটা কোয়ান্টিফায়ার, কারণ এখানে না বোঝাচ্ছে যে কোনো কিছুই দিত না, তাকে বিনিময়ে কোনো টাকা দিত না, কিন্তু তাকে থাকার আর খাওয়ার জায়গা দিত, তাহলে এখানে আসবে নো। এখন তোমাদের যেটা মন চায় ওইটাই বসাতে পারবা, বাট যেহেতু প্যাসেজটা মনে আছে তাই নো বসাচ্ছি। ওকে, তাহলে হি গট নো মানি ইন রিটার্ন। সাম ফিউ সব দেওয়া যাবে, সমস্যা নেই। ওকে, এখন বলো কারো কোনো প্রবলেম আছে কিনা, কোনটা লেখা হয়নি, এটা লিখতে চাচ্ছি না মনে হয়, এই যে এটা লিখতে পারো, সমস্যা নেই। বলো কার কোথায় সমস্যা আছে। অ্যাট দ্য বিচ হবে, হ্যাঁ অ্যাট দ্য বিচ হবে। অ্যাট কখন ব্যবহার করা হয়, কোনো স্ট্রিটসের নামের ক্ষেত্রে বা কোনো রোডের নামের ক্ষেত্রে অ্যাট ব্যবহার করা হয়। আর যেমন এরকম কোনো জায়গার কথা বলা হয়, স্পেসিফিক কোনো জায়গা যে বিচ, তখন অন ব্যবহার করা হয়। আমি এইচ নাম্বারটা কি ওইটা বুঝিনি, তোমার ওই কোয়েশ্চেনটা কি ম্যাম, এইচ নাম্বারে একটু উঠান তো কমেন্ট উপরে, আর একটু উপরে। এইচ নাম্বারে দা দিলে হবে কি, এইচ নাম্বারে দা দিলে হবে কি মানে এইচ নাম্বারে কোথায় দা দিবা, না কেন দা দিবা, কি বলছে এখানে ব্যবহার করতে, ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলেছে। ওকে, হ্যাঁ ইন দ্য স্ট্রিট দিলেও হবে, ওইটা সমস্যা নেই। ওকে, এখন তাহলে এটা ক্লিয়ার আশা করছি, তাহলে আরেকটাতে যাওয়া যাক, আরেকটাতে যাই। People around were just watching as the dash boy started dash। আচ্ছা, people around were just watching, আশেপাশে যে মানুষরা ছিল তারা শুধুই দেখছিল, as the dash boy started dash। আচ্ছা, প্রি মডিফাই দ্য নাউন, এই যে নাউন হচ্ছে বয়, বয়কে প্রি মডিফাই করতে হলে কি লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে, এখন এখানে একটা অ্যাডজেক্টিভ বসাও, as the dash boy started। আচ্ছা, কেমন বয় ছিল, কেমন বয় হতে পারে, কিউট বয়, সুইট বয়, ছোট বয়, বড় বয়, কেমন বয়, যে কোনো কিছু দেওয়া যাবে, যে কোনো কিছু দেওয়া যাবে। হ্যাঁ সবাই স্মল বলছে, স্মলও দেওয়া যেতে পারে, লিটলও দেওয়া যেতে পারে, ইয়াং দেওয়া যেতে পারে, ইয়েস দেওয়া যেতে পারে। আসো আমি যেটা দিব সেটা হচ্ছে আমি লিটল দিব। আচ্ছা, এটা কত নাম্বার, এটা কি 3 না 4, এটা 4। আচ্ছা, এটা হচ্ছে 4 নাম্বার। ওকে, কেমন বয়, লিটল বয়। Okay, people around were just watching as the little boy started dash into the dash canal। আচ্ছা, post modify the verb, verb হচ্ছে কোনটা, এইটা, এটা হচ্ছে verb started। আচ্ছা, verb কে post modify করে কে, verb কে post modify করে কে, verb কে post modify করে কে বলো, ফেমাস বয়, হ্যাঁ হবে, যে কোনো অ্যাডজেক্টিভ দেওয়া যাবে, বাট অর্থটাও ঠিক থাকতে হবে। ভার্বকে পোস্ট মডিফাই করে, সবাই একটু কমেন্ট করে জানাও তো।
আচ্ছা এই অনেকে কি বলতেছে, এটা অনেকে অ্যাডজেক্টিভ বলতেছে, হবে না, অ্যাডজেক্টিভ হবে না, অ্যাডভার্ব পোস্ট মডিফাই করে। আমি গত ক্লাসে বলেছি যে অ্যাডভার্ব পোস্ট মডিফাই করে। অ্যাডভার্ব অফ প্লেস হতে পারে, অ্যাডভার্ব অফ ম্যানার হতে পারে, অ্যাডভার্ব অফ টাইম হতে পারে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটাই হচ্ছে কি করে, পোস্ট মডিফাই করে। কি করে? পোস্ট মডিফাই করে। আচ্ছা ওকে, তাহলে আমি এখানে একটা অ্যাডভার্ব দিব। আচ্ছা তাহলে এখানে কথাটা কি দাঁড়াচ্ছে, বাক্যটা আরেকবার দেখি। গল্পটা যদি তোমরা কেউ জানো তাহলে জানবা যে একটা ছোট ছেলে কোথায় পড়ে গেছিল, একটা ক্যানেলে পড়ে গিয়েছিল, মানে ক্যানেলে ডুবে যাচ্ছিল। এ ভাই কুইকলি কেন আসলো এখানে? আচ্ছা একটু দেখি, দাঁড়াও একটু দেখি তারপর বলতেছি। দেখো আচ্ছা বলতেছে যে এখানে কি people around were just watching as the little boy started dash। লিটল বয়টা কি করা শুরু করলো? দ্য লিটল বয় স্টার্টেড ড্রাউনিং, অর্থাৎ যখন ডুবে যাওয়া শুরু করলো। when the little boy started drowning, যখন ছোট ছেলেটা কি ডুবে যাওয়া শুরু করলো, তাহলে আমরা কি বলতে পারি? ড্রাউনিং, তাই না? তো আমরা কি বলতে পারি? ড্রাউনিং। আচ্ছা ড্রাউনিং মানে ডুবে যাওয়া। ওকে, ইনটু দ্য ড্যাশ ক্যানেল। আচ্ছা ক্যানেলকে এখন মডিফাই করতে হবে, ক্যানেল একটা নাউন, এটাকে মডিফাই করতে পারে একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা কেমন ক্যানেল? ইনটু দ্য স্মল ক্যানেল হতে পারে, বা ইনটু দ্য বিগ ক্যানেল হতে পারে, বা ইনটু দ্য ডিপ ক্যানেল হতে পারে, যে কোনো ক্যানেল হতে পারে। আচ্ছা তাহলে আমি বলি ইনটু দ্য ডিপ ক্যানেল, ঠিক আছে? যখন গভীর হ্রদে ডুবে যাওয়া শুরু করলো তখন সবাই কি তাকিয়েছিল। আচ্ছা দেন দ্য ট্রাফিক কনস্টেবল কেম, তারপর ট্রাফিক কনস্টেবল আসলো, অর্থাৎ ট্রাফিক পুলিশ আসলো। আচ্ছা ট্রাফিক পুলিশ এসে কি করলো? ড্যাশ নো টাইম হি জাম্পড ইনটু দ্য ক্যানেল। pre-modify the noun with a present participle। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তাহলে এখানে একটা ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে যেটা সঠিক অর্থ প্রকাশ করবে। তাহলে ড্যাশ নো টাইম হি জাম্পড ইনটু দ্য ক্যানেল, অর্থাৎ কোনো সময় ড্যাশ না করে সে পানিতে ঝাঁপ দিল, কোনো সময় কি না করে? ওয়েস্ট না করে, কোনো সময় কি নষ্ট না করে। তাহলে ওয়েস্টিং নো টাইম, ওয়েস্টিং নো টাইম, ওয়েস্টিং হবে কারণ পার্টিসিপল বলেছে। ওয়েস্টিং নো টাইম হি জাম্পড ইনটু দ্য ক্যানেল, ভালো কথা। দ্য ড্যাশ কনস্টেবল ডিড নট থিঙ্ক অফ হিজ ড্যাশ। আচ্ছা দ্য ড্যাশ কনস্টেবল, pre-modify the noun with an adjective। এই যে কনস্টেবল যে শব্দটা আছে না, এটাকে একটা অ্যাডজেক্টিভ দিয়ে pre-modify করতে হবে। তাহলে দ্য ড্যাশ কনস্টেবল, কনস্টেবলটাকে আমরা কি বলতে পারি? কনস্টেবলটা কেমন ছিল? সাহসী ছিল না অনেক বেশি? বানান ভুল, 3 নাম্বার কোথায়? DEEP, ভুলের কি আছে এখানে? আচ্ছা দ্য ড্যাশ কনস্টেবল, কনস্টেবলটা কি ছিল? অনেক বেশি সাহসী ছিল। আচ্ছা একজন বলছে কাইন্ড, হ্যাঁ কাইন্ড কনস্টেবল হবে, রেসপন্সিবল হবে, হেল্পফুল বলেছে হবে। দ্য পুলিশ কনস্টেবল বলেছে একজন, হ্যাঁ সেটাও হবে কারণ পুলিশটা এখানে, আচ্ছা পুলিশ দিলে সমস্যা আছে। পুলিশ কেন দেওয়া যাবে না জানো? কারণ পুলিশ হচ্ছে একটা নাউন অ্যাডজেক্টিভ, এই জন্য এটা এখানে দেওয়া যাবে না। যদি বলতো একটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করো তখন আমরা পুলিশ দিতাম, কিন্তু এখানে জাস্ট বলেছে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করো, নাউন অ্যাডজেক্টিভ বলে নেই। তো অ্যাডজেক্টিভ যেহেতু বলছে তাই পুলিশ দিতে পারবো না, কারণ পুলিশ একটা নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাবে এখানে বসাইলে। আচ্ছা দিতে পারি ব্রেভ, রাইট, তাহলে এখানে দিলাম ব্রেভ, দ্য ব্রেভ কনস্টেবল। The brave constable, আচ্ছা brave constable কি করছে? did not think of his dash life। pre-modify the noun। আচ্ছা লাইফ, লাইফের আগে একটা pre-modifier বসাতে হবে, সেটা হতে পারে একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ কেমন লাইফ তার? তার এটা খুব মূল্যবান জীবন না? তার খুব মূল্যবান একটা জীবন না? খুব মূল্যবান একটা জীবন, মূল্যবানের ইংলিশ কি? প্রেশিয়াস, তাই না? কেমন জীবন? মূল্যবান জীবন, প্রেশিয়াস। আর প্রেশিয়াসটা এখানে একটা কি? অ্যাডজেক্টিভ, তাহলে প্রেশিয়াস লাইফ। তাহলে হি ডিড নট থিঙ্ক অফ হিজ প্রেশিয়াস লাইফ, সে তার মূল্যবান জীবনের কথা একবারও ভাবেনি। প্রেশিয়াস লাইফ। হি ওয়াজ ড্যাশ কাইন্ড দ্যাট হি রিস্কড হিজ লাইফ। হি ওয়াজ ড্যাশ কাইন্ড। আচ্ছা ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। আচ্ছা ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে হবে, সে ড্যাশ দয়াবান ছিল, সে অনেক দয়াবান ছিল, তাই না? তাহলে অনেকের ইংলিশ কি? ইন্টেন্সিফায়ার কোনগুলো আছে? ভেরি, সো, টু, হাইলি, তারপর এনাফ। তাহলে আমরা এখানে বলতে পারি হি ওয়াজ ভেরি কাইন্ড,
হি ওয়াজ ভেরি কাইন্ড, এখানে বসাই ভেরি, হি ওয়াজ ভেরি কাইন্ড। আচ্ছা, পিপল ড্যাশ বাই দ্য ক্যানেল প্রেজড হিম, পিপল ড্যাশ বাই দ্য ক্যানেল প্রেজড হিম, পোস্ট মডিফাই দ্য নাউন। এই যে না পিপল শব্দটা আছে না, এটাকে পোস্ট মডিফাই করতে হবে, পিপল ড্যাশ বাই দ্য ক্যানেল প্রেজড হিম। আচ্ছা ওকে, এখন দেখো পোস্ট মডিফাই করা যায় নাউনকে কি দিয়া, মনে আছে তোমাদের? নাউনকে আমরা কি দিয়ে পোস্ট মডিফাই করতে পারবো? নাউনকে কি দিয়ে পোস্ট মডিফাই করতে পারবো বলো? ওকে, রাইট অ্যান্সার ঠিক আছে, সাকিব ঠিক আছে, ওকে, তানজিরুল এটাও ঠিক আছে, ওকে, জনিরটা ঠিক আছে, ওকে, আরিফ আইরিন বলছে ভার্ব প্লাস আইএনজি ঠিক আছে, ওকে, ইয়াসিন রেজা বলেছে অ্যাডজেক্টিভ ঠিক আছে, এটাও হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি যে পিপল ড্যাশ বাই দ্য ক্যানেল, পিপল যে সকল মানুষরা ক্যানেলটার পাশে দাঁড়িয়েছিল, তাহলে পিপল স্ট্যান্ডিং বাই দ্য ক্যানেল, people standing by the canal praised him, তার প্রশংসা করছিল। This type of person is a model, আচ্ছা আমি একটা মিস করেছি, সরি, হাই যে আচ্ছা, by the canal praised him, post modify the verb with an adverb। আচ্ছা, এই যে এখানে একটা ভার্ব আছে praised, তাহলে এটাকে কি করতে হবে, এটাকে post modify করতে হবে with the verb, with an adverb। আচ্ছা, adverb দিয়ে praised him highly, highly বলতে পারি না যে তাকে অনেক বেশি প্রশংসা করেছিল, praised him highly, তাহলে বলবো praised him কি highly, তাকে অনেক বেশি প্রশংসা করেছিল, তাহলে এখানে আমরা highly বসাই। আচ্ছা, তারপর বলতেছে this type of person is a model dash, this type of person is a model dash, এটা এই ধরনের মানুষদেরকে কি বলা হয়, মডেল ড্যাশ, পোস্ট মডিফাই দ্য নাউন, এই নাউনটাকে পোস্ট মডিফাই করতে হবে, বলো কি বসাবো? this type of person is a model for the society দিতে পারি না, পোস্ট মডিফাই তো আমরা ইয়ে দিয়েও করতে পারি, কি বলে, আমরা প্রিপোজিশনাল ফ্রেজ দিয়েও তো পোস্ট মডিফাই করতে পারি, প্রিপোজিশনাল ফ্রেজ দিয়েও কিন্তু পোস্ট মডিফাই করা যেতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে পোস্ট মডিফাই করা যেতে পারে। তাহলে আমরা এখানে কি দিতে পারি, ফর দ্য সোসাইটি, হ্যাঁ দিতে পারি, বা টু বি ফলোড এটাও দেওয়া যায়, আমি ফর দ্য সোসাইটি দিচ্ছি, মডেল ফর দ্য সোসাইটি। সবাই এটা একবার একটু মিলিয়ে নাও, দেখো কারো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, এখন আমরা একটা জিনিস জানবো এখন, সেটা হইতেছে যেটা আমরা সবাই অনেক বেশি কনফিউজড, আসলে এটা একটু লিখে দেই তোমাদেরকে। এই যে কথাগুলো আমি এখন লিখতেছি, এগুলা তোমাদের সারা জীবন কাজে লাগবে। আমি যদি জানতাম যে তোমরা এগুলো জানো না, তাহলে আমি হয়তো এগুলো আগেই বলে দিতাম।
ওকে, সবাই খেয়াল করবে একটু যে আমাদের পোস্ট মডিফায়ার ফর নাউন্স, নাউনের জন্য কয় ধরনের পোস্ট মডিফায়ার হতে পারে, নাউনের জন্য কয় ধরনের পোস্ট মডিফায়ার হতে পারে। যেমন পোস্ট মডিফায়ার ফর নাউন্স একটা হতে পারে প্রিপোজিশনাল ফ্রেজ, যেখানে কি প্রিপোজিশন হবে প্রথমে, তারপর একটা নাউন ফ্রেজ থাকবে। আমি এই উদাহরণটা অনেকবার দিছি, যেমন মনে করো যদি আমি বলি টু না বললাম ইন দ্য ফিল্ড, টু দিয়েও বলা যায় ইন দ্য ফিল্ড, এখানে প্রথমে আছে একটা প্রিপোজিশন আর বাকি যে দা ফিল্ড এটা একটা নাউন ফ্রেজ, তাহলে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ নাউনকে পোস্ট মডিফাই করতে পারে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, তারপর আছে রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ কোনটা, যেখানে বাক্যগুলো রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়, যেই ক্লজটা কি দিয়ে শুরু হতে পারে, সরি বাক্য বলতেছি, বাক্যাংশ বা যেই ক্লজটা রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হতে পারে সেটা হচ্ছে আমাদের রিলেটিভ ক্লজ, যেমন হু, হুম, হুইচ, হোয়াট এগুলো। আচ্ছা, অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা, যেটার হেডওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, পার্টিসিপল ফ্রেজ কোনটা, আচ্ছা পার্টিসিপল সম্পর্কে আমাদের একটু ভুল ধারণা আছে, যেমন আমি তোমাদের একটু পার্টিসিপলের ধারণাটাও একটু ভাঙায় দিই, যেহেতু বলতেছি তাহলে সবই বলি। পার্টিসিপল মেইনলি হচ্ছে আমাদের ভার্ব তো দুই ধরনের, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব, সেইখান থেকে ক্লাসিফিকেশন আসছে হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল আমাদের দুইভাবে করা যেতে পারে, একটা হচ্ছে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত করব তখন সেটা পার্টিসিপল, কেননা এটাকে আমরা বলি হচ্ছে, এটা কাজ করে কি হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে, আর এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটা হচ্ছে প্রেজেন্ট, ঠিক আছে। ওকে, আর পার্টিসিপল যদি আমরা আরেকটা ক্যাটাগরি খুঁজি সেটা হচ্ছে কি আমাদের, সেটা হবে পাস্ট পার্টিসিপল, যেখানে ভার্বের সাথে ইডি যুক্ত করা হয় অথবা V3 থাকে, এটাও হচ্ছে কি হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এই হচ্ছে আমাদের পার্টিসিপলের ক্লাসিফিকেশন। আপনার ক্লাস মিস মানে লাইফ মিস, হায় আল্লাহ, আহা আহা কি জীবন, আহা কথা হইতেছে, তাহলে তো এই পর্যন্ত আমার অনেক ক্লাস মিস করছে, তো তোমার লাইফটা এখনো মিস হইল না। হ্যাঁ, একটু টায়ার্ড হয়ে গেছি বক বক করে করে। দেখো, মানুষ যেটা পারে ভালো সেটাই করে। নাসরিন 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 তোমার কমেন্টারি রিপ্লাই দিচ্ছি, মানুষ যেটা ভালো পারে মানুষ সেটা করে। তো যে পড়াশোনা ভালো পারে সে পড়াশোনা করে, যে ভালো ওইটা পারে সে ওইটাই করে, ওই যে করতেছে সবাই যেটা কমেন্ট বক্সে। আচ্ছা, তাহলে পার্টিসিপলের কথা বোঝা গেছে, পার্টিসিপল কি। আচ্ছা, তোমরা ভার্বের ক্লাসিফিকেশন পড়লে পার্টিসিপল জেনে যাবা, ভার্বের ক্লাসিফিকেশন পড়লে পার্টিসিপল সম্পর্কে জেনে যাবা। মেইন ভার্ব কি, অক্সিলারি ভার্ব কি, প্রাইমারি অক্সিলারি ভার্ব কি, আর অক্সিলারি ভার্বের ক্লাসিফিকেশন আছে সেগুলো জানতে পারবা। প্রাইমারি অক্সিলারি ভার্ব, সেকেন্ডারি অক্সিলারি ভার্ব, তারপর আবার যখন আমরা আবার ভার্বের নন ফাইনাইটের দিকে আসবো তখন আসবে আমাদের পার্টিসিপল, জিরান্ড, তারপর ইনফিনিটিভ, এই পার্টগুলো আসবে। রাইটিং পার্ট নিয়ে আলোচনা করা হবে বিকাল 4টার ক্লাসে। যারা যারা 4টার ক্লাসে থাকবা তারা সাজেশন পাবা, যারা যারা 4টার ক্লাসে থাকবা তাদেরকে আমি কি কি লেখা শেখাবো আমি এখনই বলে দিই। 4টার ক্লাসে আমি হচ্ছে প্যারাগ্রাফ লেখা শেখাবো। এখন বলবা বেশ প্যারাগ্রাফ লেখা শেখার কি আছে, আমি একটু বেসিক ধারণা দিব যে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কিভাবে লিখে অথবা ন্যারেটিভ প্যারাগ্রাফ কিভাবে লিখে এগুলো। আবার আরেকটা যে প্যারাগ্রাফ আছে তোমাদের, সেখানে আমাদের আছে কজ এন্ড এফেক্ট, আর একটা আছে হচ্ছে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, এগুলোও শিখাবো। কমপ্লেইন লেটার কিভাবে লিখতে হয় সেটাও শিখাবো। আবার যেটা শিখাবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন, যেটা আমরা কম বেশি সবাই পারি, সেটা তো আমরা জানি। আচ্ছা, পার্টিসিপলের কথা গেল, আমরা পার্টিসিপল নিয়ে আর বকবক না করি, তাহলে বিগিনস উইথ প্রেজেন্ট অর পাস্ট পার্টিসিপল, সেটাই হচ্ছে আমাদের পার্টিসিপল ফ্রেজ। অ্যাপোজিটিভ ফ্রেজ কোনটা, যেটা নাউন সম্পর্কে অনেক তথ্য দিবে, আরো এক্সট্রা তথ্য দিবে, সেটাই হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ ফ্রেজ। আরেকটা আছে ইনফিনিটিভ ফ্রেজ, যেমন বিগিনস উইথ 2 + V1 আর প্লাস আদার ওয়ার্ড, সেটাই হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ। ঠিক আছে, তো আমাদের যখন একটা নাউনকে পোস্ট মডিফাই করতে বলে, যেমন আমাদের একটু আগে কই গেল, আচ্ছা
এই যে এটা কি রে মা আচ্ছা ওকে আমাদের যখন পোস্ট মডিফাই করতে বলছে এই লাস্টের সেন্টেন্সটাকে দিস টাইপ অফ পারসন ইজ আ মডেল ড্যাশ পোস্ট মডিফাই দ্য নাউন তখন আমরা অনেক অ্যান্সার দিচ্ছি যে পোস্ট মডিফাই করতে বলছে তখন আমি লিখছি ফর দ্য সোসাইটি কেন ফর দ্য সোসাইটি লিখছি কারণ পোস্ট মডিফাই করতে বলছে আমার যা মনে চায় আমি তাই বসাইতে পারবো এই 6টার মধ্যে থেকে আমি বসাইছি প্রিপোজিশনাল ফ্রেজ ফর দ্য সোসাইটি কেউ যদি এখন বসাও যে কি বসাইলা যেমন মনে করো ইনফিনিটিভ যেমন একজন বলছে টু বি ফলোড এরকম মানুষকে কি সবার অনুসরণ করা উচিত টু বি ফলোড দিলেও হবে কারণ সেটা ইনফিনিটিভ ফ্রেজ তো তুমি 6টার মধ্যে যেটাই বসাবা প্রিপোজিশন নাউনকে পোস্ট মডিফাই করতে সেটাই হবে এই 6টার মধ্যে যেটাই বসাবা ঠিক আছে কারো কি কোনো সমস্যা আছে আই হোপ নাই ওকে ক্লিয়ার একটু পানি খাই আমি মডিফায়ারের আরেকটা ক্লাস নিয়েছিলাম গতকালকে সেই ক্লাসটা দেখো তাহলে অনেক কিছু জানতে পারবা এটা করি আসো আচ্ছা দেখি এটা করবো নাকি পরেরটা করবো ল্যাঙ্গুয়েজ প্লিজ উই নো আচ্ছা এটাই করে আচ্ছা বলতেছে কি বলতেছে and dash student is he who has dash আচ্ছা and dash student who has dash good qualities আচ্ছা গুড কোয়ালিটি দিয়ে বুঝতে পারতেছি একজন ভালো স্টুডেন্ট হচ্ছে সেই স্টুডেন্ট যার কাছে ভালো গুণ আছে তাই না তাহলে প্রি মডিফাই দ্য নাউনকে প্রি মডিফাই কে করে অ্যাডজেক্টিভ করে তাহলে চোখ বন্ধ করে একটা অ্যাডজেক্টিভ বসাও তাহলে আমি বলবো যে এখন এন গুড বলা যাবে এন কি এন এর পর কি গুড হবে বলো তো সবাই এন এর পর তো গুড দেওয়া যাবে না গুড দেওয়া গেলে কি গুড দিলে কি পাপ হবে বুঝছো তাহলে এখন এখানে কি দিব এমন একটা দিব যেটার মাধ্যমে আমাদের কি প্রকাশ পাবে যেটার মাধ্যমে হচ্ছে আমাদের একটা ভাওয়েল থাকবে এটা হচ্ছে 5 নাম্বার তাহলে এতে কি বসবে and dash student এই যে অনেক উত্তর দিয়েছে an ideal student রাইট একজন আদর্শ শিক্ষার্থী হচ্ছে সেই ব্যক্তি যার মধ্যে কি আছে ভালো গুণাবলী আছে and যদি বলতো আ থাকতো মানে এ অ্যালফাবেটটা থাকতো তাহলে আমরা বলতাম আ গুড স্টুডেন্ট তখন গুড বলা যেত বাট যদি এখানে এন আছে তাই বলবো an ideal student এখন আইডিয়ালের জায়গায় তুমি অন্য যে কোনো শব্দ দিতে পারবে যেটা সঠিক অর্থ প্রকাশ করবে তার পাশাপাশি ভাওয়েল দিয়ে শুরু হবে ঠিক আছে নাম্বার বি is he who has dash good qualities কি ব্যবহার করতে বলছে কোয়ান্টিফায়ার কোনগুলো সাম মাচ মেনি মোর তারপর কি আছে 1 2 3 4 ফিউ লিটল এগুলা তাহলে এত কিছু না জেনে আমরা জানবো যে who has dash good qualities who has যার মধ্যে কি কিছু গুড কোয়ালিটিস আছে বা যার মধ্যে অনেক গুড কোয়ালিটিস আছে তাহলে মেনিও বলা যায় সামও বলা যায় সামও বলা যায় গ্রেট কোথায় দিবা 1 নম্বরে না বি নম্বরে 1 নম্বরে গ্রেড দেওয়া যাবে না কারণ এন আছে আর বিতেও গ্রেড দেওয়া যাবে না কারণ গ্রেট একটা অ্যাডজেক্টিভ আচ্ছা তাহলে এখানে কি দিব হু হ্যাজ সাম গুড কোয়ালিটি আমি সাম দিলাম তোমরা যদি মেনি দাও তাও অ্যান্সার কারেক্ট হবে মাছ গুড কোয়ালিটিস দিলে কিন্তু আবার হবে না এখানে কিন্তু আবার কি আছে কিছু ব্যাপার স্যাপার আছে মাছ আর মেনির ব্যবহার কিন্তু ডিপেন্ড করে কিসের উপর নাম্বারের উপর অর্থাৎ সেটা প্লুরাল সিঙ্গুলার এরকম কিছু ব্যাপার স্যাপার আছে মানে হচ্ছে কোয়ান্টিটির উপর এক্সপ্রেশন অফ কোয়ান্টিটির উপর নির্ভর করতেছে আচ্ছা সি নম্বরে আসি হি স্টাডিজ ড্যাশ আচ্ছা পোস্ট মডিফাই দ্য ভার্ব এই ভার্বটাকে পোস্ট মডিফাই করতে হবে ভার্বকে পোস্ট মডিফাই কে করে অ্যাডভার্ব তাই না ভার্বকে পোস্ট মডিফাই কে করে অ্যাডভার্ব তাহলে হি স্টাডিজ যে স্টুডেন্টটা একজন আদর্শ শিক্ষার্থী তার মধ্যে বেশ কয়েকটা আদর্শ গুণাবলী থাকে ভালো গুণাবলী থাকে সাম গুড কোয়ালিটিস আর হি studies attentively or regularly or properly or sincerely whatever you say আচ্ছা তাহলে আমি এখানে বলছি he studies attentively he knows that সে জানে যে the dash student is to study the dash student okay sorry he knows that the dash duty of a student is to study
আচ্ছা, প্রি মডিফাই দ্য নাউন, এই যে নাউন আছে না, এই ডিউটি, এই ডিউটি শব্দটাকে কি করতে হবে, প্রি মডিফাই করতে হবে। আচ্ছা, হি নোজ দ্যাট, সে জানে যে দ্য ডিউটি অফ স্টুডেন্ট ইজ টু ড্যাশ। আচ্ছা, দ্য ডিউটি অফ স্টুডেন্ট, দ্য ড্যাশ ডিউটি। নাউনকে প্রি মডিফাই করে কে, অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ বসাতে হবে একটা, কি বসাতে পারি, একজন শিক্ষার্থী যে সিনসিয়ার লেখাপড়ায়, সে জানে যে তার প্রধান কাজ হচ্ছে লেখাপড়া করা, তাহলে মেইন ডিউটি। তাহলে এখানে আবার অ্যাডজেক্টিভ হিসেবে কি বসাবো, দ্যাট দ্য মেইন ডিউটি। তাহলে এখানে আসবে আমার দা, সরি মেইন, দা তো দেওয়াই আছে, দ্যাট দ্য মেইন ডিউটি। অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এখানে মেইন বসাবো। দ্য মেইন ডিউটি বা দ্য প্রাইমারি ডিউটি বা দ্য প্রাইম ডিউটি বা দ্য ফরমোস্ট ডিউটি, যে কোনো কিছু দেওয়া যাবে। ঠিক আছে, আমি যেগুলো যেগুলো বললাম। আচ্ছা, আসো একটু 5 নম্বরটা দেখি। সো হি নেভার নেগলেক্টস ডিউটি। আচ্ছা, পজিটিভ, পজিটিভ মানে কি, ড্যাশ ডিউটি। সে কোনোদিন কার ডিউটি এড়িয়ে চলে না, নেগলেক্ট মানে এড়িয়ে চলা, সে কোনোদিন কার ডিউটি এড়িয়ে চলে না, অবশ্যই তার নিজের ডিউটি। হি নেভার নেগলেক্টস হিজ ডিউটি, তাহলে এখানে কি আসবে, হিজ আসবে, হিজ একটা পজিটিভ। আচ্ছা, হি নেভার নেগলেক্টস হিজ ডিউটি। He even makes the proper use of dash moment. Determiner, use a determiner. Determiner মানে তো অনেক কিছুই বোঝায়, তাই না? ডিটারমিনার মানে অনেক কিছু বোঝায়, আর্টিকেল বোঝাতে পারে, পজিটিভ বোঝাতে পারে, তারপর অ্যাডভার্ব বোঝাতে পারে, অ্যাডজেক্টিভ বোঝাতে পারে, এখানে অনেক কিছু বুঝাতে পারে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দিব বলো তো, কই গেল, হি ইভেন মেক্স দ্য প্রপার ইউজ অফ ড্যাশ মোমেন্ট। প্রপার ইউজ অফ ড্যাশ মোমেন্ট, সে কি করে, তার যে মোমেন্ট আছে বা তার যে মুহূর্তগুলো আছে, প্রত্যেকটা মুহূর্ত সে পারফেক্টলি বা ঠিকভাবে ব্যবহার করে। তাহলে প্রত্যেকটা মানে কি, এই যে একজন হচ্ছে সিঙ্গেল মোমেন্ট, হ্যাঁ সিঙ্গেল মোমেন্ট দেওয়া যাবে, কেউ যদি এভরি মোমেন্ট দাও সেটাও দেওয়া যাবে, সব দেওয়া যাবে এখানে। মানে তুমি ডিটারমিনার যেগুলো আছে এগুলো দিতে পারবে যেটা সঠিক অর্থ প্রকাশ করে। তাহলে আমি দিচ্ছি এভরি মোমেন্ট, হি ইভেন মেক্স দ্য প্রপার ইউজ অফ হিজ এভরি মোমেন্ট। সবুজ, সবুজ কি একজন মানুষের নাম, সবুজ। আচ্ছা, সবুজ ড্যাশ অফ আওয়ার ক্লাস। পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে কি, নাউন সম্পর্কে যে বেশি তথ্য দিবে, নাউন সম্পর্কে যে বেশি তথ্য দিবে সেই হচ্ছে কি, সেই হচ্ছে অ্যাপোজিটিভ। পোস্ট মডিফাই দ্য নাউন, এই যে সবুজ নামের যে লোকটা আছে এটাই তো একটা নাউন, এখন এটা সম্পর্কে আরো তথ্য দিতে হবে। সবুজ ড্যাশ ক্লাস, সবুজ ড্যাশ অফ আওয়ার ক্লাস, সবুজ ড্যাশ অফ আওয়ার ক্লাস, আমাদের ক্লাসের ড্যাশ, সবুজ আমাদের ক্লাসের ড্যাশ কি হতে পারে, আমাদের ক্লাসের দুষ্ট ছেলে, আমাদের ক্লাসের মেধাবী ছেলে, আমাদের ক্লাসের প্রথম ছেলে, আমাদের ক্লাসের সুন্দর ছেলে, যে কোনো কিছুই তো ওর নামে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তা আমি যদি বলি সবুজ দ্য ফার্স্ট বয়, সবুজ দ্য গুড বয়, সবুজ দ্য ট্যালেন্টেড বয়, সব হবে না, সব হবে যেটা সবুজের নামে এক্সট্রা ইনফরমেশন দিবে। ঠিক আছে, তাহলে আমি এখানে বলতে পারি, তারপর আবার বলে দিচ্ছে অ্যাপোজিটিভ দিয়ে করতে হবে, অ্যাপোজিটিভ দিয়ে করতে হবে, যে কোনো কিছুই দিলে হবে না, অ্যাপোজিটিভ দিয়ে করতে হবে। এখন তাহলে আমরা অবশ্যই কি দিতে পারি, দ্য ফার্স্ট বয় দিতে পারি, কারণ ফার্স্ট বয় একটা অ্যাপোজিটিভ। ফার্স্ট একটা নাউন বাট ওয়ার্কস লাইক অ্যান অ্যাডজেক্টিভ, তো এই যে একটা অ্যাডজেক্টিভ আর একটা বয়, বয়ও একটা নাউন, এই দুইটা যুক্ত হয়েছে, তাহলে এটা একটা অ্যাপোজিটিভ। তাহলে বলি দ্য ফার্স্ট বয়, সবুজ দ্য ফার্স্ট বয়, সবুজ the first boy of our class is an example of a good student.
সবুজ ইজ ড্যাশ হেল্পফুল টু আস, সবুজ ইজ ড্যাশ হেল্পফুল টু আস, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে এই যে হেল্পফুল, অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই কে করে বলো তো? অ্যাডভার্ব, অ্যাডভার্ব কাকে কাকে প্রি মডিফাই করে? অ্যাডভার্ব ভার্বকে প্রি মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করে, অ্যাডভার্ব নাউনকে প্রি মডিফাই করে। তাহলে আমরা এখানে কি বসাবো? একটা অ্যাডভার্ব বসাবো। তাহলে আমরা এখানে কি বলতে পারি? সবুজ ইজ ড্যাশ হেল্পফুল টু আস, সবুজ ইজ ভেরি হেল্পফুল টু আস, সবুজ ইজ ভেরি হেল্পফুল টু আস। তাহলে H very, I try a boy like সবুজ, হ্যাঁ I try a boy like সবুজ। আচ্ছা বলছে যে modify the verb with an infinitive, খুব সহজ, একটা ইনফিনিটিভ বসাতে হবে, মানে 2 + V1 বসাতে হবে, 2 + V1 বসাতে হবে। আচ্ছা 2 + V1 যদি বসাতে হয় তাহলে এখানে কি বসানো যেতে পারে? I try to be a boy like সবুজ, আমি সবুজের মতো একটা ছেলে হওয়ার চেষ্টা করি। এখানে টু বি ছাড়া আমার মাথায় তো আর কিছু আসতেছে না। এখানে তুমি অনেকগুলো 2 + V1 বসাইতে পারবা, বাট টু বি হচ্ছে সবচেয়ে ভালো যায়। আচ্ছা একজন বলছে I try to follow a boy like সবুজ, হ্যাঁ এটাও দেওয়া যায়, নাইস, খুব সুন্দর উত্তর দিয়েছি ইসরাত। আমি টু বি দিচ্ছি কারণ আমি চেষ্টা করি সবুজের মতো একজন ছেলে হওয়ার। I try to be like সবুজ, তাহলে টু বি। Last one, I want to be one of the dash stars in the class, pre-modify the noun, এই নাউনটাকে pre-modify করব কেমন স্টার, চকমক চকমক করে এমন একটা স্টার, তাই না? তাহলে এখানে কি একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে না? কেমন স্টার? I want to be one of the shining star in the class, one of the shining star in the class, বা one of the brightest star in the class, তাই না? এগুলাই তো হচ্ছে অ্যাডজেক্টিভ। শাইনিং একটা অ্যাডজেক্টিভ, শাইন হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আইএনজি ইউজ করলে তো অ্যাডজেক্টিভ হয়, কারণ আমরা একটু আগেই দেখছি পার্টিসিপলের রুলে। আবার বলতে ব্রাইটেস্ট, ব্রাইটেস্টও একটা অ্যাডজেক্টিভ। ওকে একজন ব্রাইট বলেছে I want to be one of the আছে না, ওয়ান অফ দ্য থাকলে কি হবে? ব্রাইটেস্ট বা শাইনিং। আচ্ছা শুধু শাইনিং দিলে হবে না, এই যে দেখো যারা যারা ভুল করতেছো শুধু শাইনিং দিবা, যেমন ভুলটা আমি করতে নিছিলাম, যারা যারা ব্রাইট দিবা তারা কিন্তু 0 পাবা, কারণ এখানে ওয়ান অফ দ্য আছে। তাহলে এখানে সুপারলেটিভ অ্যাডজেক্টিভটা বসবে। কেমন অ্যাডজেক্টিভটা বসবে? সুপারলেটিভ অ্যাডজেক্টিভটা বসবে। শাইনিং এর কম্পারেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মোর শাইনিং, আর শাইনিং এর সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মোস্ট শাইনিং। তাহলে এখানে আমাদের কি দিতে হবে? মোস্ট শাইনিং স্টার ইন দ্য ক্লাস। এই যে রাইজিং বলেছো, রাইজিং এর সুপারলেটিভ ফর্ম সেটা দিতে হবে। ওয়ান্ডারফুল এর সুপারলেটিভ ফর্ম কি সেটা দিতে হবে, মোস্ট ওয়ান্ডারফুল, ঠিক আছে? তারপর কেউ যদি ব্রাইট দিতে চাও, কেউ কিন্তু শুধু ব্রাইট দিতে পারবে, ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট, তাকে ব্রাইটেস্ট দিতে হবে, কারণ সুপারলেটিভ ফর্ম বসবে। আমি দিচ্ছি মোস্ট শাইনিং, আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য মোস্ট শাইনিং। কথা বুঝা গেছে নাকি কোনো ঝামেলা আছে? গুড, বেটার, বেস্ট, বেস্ট স্টার্স, কারো কোনো ঝামেলা আছে নাকি আমাকে বলো। আচ্ছা কারো যদি কোনো প্রবলেম না থাকে, আজকে আমরা অনেকগুলা করছি, তার পাশাপাশি আমরা কি করেছি, আমরা হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ পোস্ট মডিফায়ার সম্পর্কে জানছি, যে যেটা আমরা জানতাম না। আমরা প্রি মডিফায়ার অনেক জানি, কিন্তু পোস্ট মডিফায়ার কিন্তু খুবই কম জানি, ঠিক আছে? হ্যাঁ বেস্ট বসানো যাবে। এখন আমার একটা কথা হচ্ছে এই যে আগামীকালকে পরীক্ষায় আমরা মডিফায়ার পারবো না, সবাই বলে ইনশাআল্লাহ আমরা মডিফায়ার পারবো। আর অবশ্যই বিকাল 4টার ক্লাসে সবাই উপস্থিত থাকবা। বিকাল 4টার ক্লাসে how to write application, how to write complaint letter, how to write descriptive or listing paragraph, how to write compare contrast paragraph, how to write কি আছে আরেকটা কজ এন্ড এফেক্ট প্যারাগ্রাফ, সেগুলো আমি দেখাবো, ঠিক আছে? তো এই 5টা জিনিস যদি দেখতে চাও এবং পারফেক্টলি লিখে সর্বোচ্চ নাম্বার পেতে চাও, অনেক নাম্বার রাইটিং পার্টে 15 করে একটা প্যারাগ্রাফে, চিন্তা করো তো, তুমি যদি এটা পাইতে চাও সো ইউ মাস্ট অ্যাটেন্ড দ্য ক্লাস। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো এবং সবাইকে অ্যাডভাইসও করবো যে এই ক্লাসটাতে উপস্থিত থাকবে। আচ্ছা ওকে, চেষ্টা করবা দিন বিকাল সন্ধ্যার মধ্যে পড়াটা শেষ করে ফেলতে, মানে সন্ধ্যা 7টা-8টার মধ্যে পড়ালেখা শেষ করে একটু চিল করবা, ফ্রি থাকবা, তারপরে রাতে তাড়াতাড়ি ঘুমায় যাবা, তাহলে তোমার এক্সামটা ইনশাআল্লাহ আগামীকালকে ভালো হবে।
পড়া বাদে অন্য কিছু দিয়ে আসলে বাক্য বুঝি না, এটা কি বলছো? এইচ নাম্বারটা ভেরি হইলো কেন? কারণ ভেরি একটা অ্যাডভার্ব, এই জন্য হয়েছে। ভেরি একটা অ্যাডভার্ব না? অ্যাডভার্ব অফ ডিগ্রি আছে একটা, ওইটা দেখো তাহলেই বুঝবা। প্রেজেন্ট থাকবো মিস, ইনশাআল্লাহ এম এইচ বি মুশফিক। আচ্ছা ইনশাআল্লাহ পারবো, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যদি ইনশাআল্লাহ পারি তাহলে আমি একটু আগে শেষ করছি ক্লাসটা, কারণ আমরা সবাই জোহরের নামাজ পড়ি না, আমি জোহরের নামাজের বিরতিও দিই নাই। তাহলে সবাই যাও নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার 4টার সময় চলে আসো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ক্লাসে উপস্থিত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জেনে বিদায় নিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো। আসসালামু আলাইকুম।